হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন, এমনকি আমার নবীও পৃথিবীতে রাসূল হয়ে এসেছেন। এখন আমি আয়াত যেটা আপনাদের সম্মুখে পাঠ করেছি যে রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করে নাও। তাহলে বাবাজি আজ যদি আপনাদের সম্মুখে আমি বলি হিমতাবাদের মধ্যে হিমতাবাদ স্ট্যান্ডে একটা ডক্টর মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে, তো আপনারা প্রশ্ন করবেন কোন ডক্টর, ডক্টরের নাম কি? যদি বলি ইঞ্জিনিয়ার মারা গেছে, তো আপনি বলবেন কোন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের নাম কি? যদি বলি প্রফেসর মারা গেছে, তো আপনারা বলবেন কোন প্রফেসর, নামটা কি? যদি বলি বেরাদারনে মিল্লাত ইসলামিয়া একজন মাওলানা মারা গেছে, তো আপনারা বলবেন কোন মাওলানা মারা গিয়েছে? যদি বলি মুফতি মারা গিয়েছে, তো আপনারা বলবেন কোন মুফতি মারা গিয়েছে? ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, আলেম, মাওলানা, মুফতি এইগুলো কারোর নাম নয়, এগুলো হচ্ছে পদের নাম, পদের নাম। ব্রাদার যদি ডক্টর, যদি শুধু ডক্টর মরেছে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোন ডক্টর, কারণ পুরো হিমতাবাদ থানার মধ্যে বহু ডক্টর রয়েছে। ইঞ্জিনিয়ার যদি শুধু বলি ইঞ্জিনিয়ার মারা গেছে, তো আপনারা বুঝতে পারবেন না, কারণ এই পুরো হিমতাবাদ থানার মধ্যে বহু ইঞ্জিনিয়ার বাস করতেছে। মাস্টার মারা গিয়েছে যদি বলি, তো আপনারা শুধু মাস্টার মারা গিয়েছে বললে বুঝতে পারবেন না, কারণ পুরো হিমতাবাদ থানার মধ্যে বহু মাস্টার রয়েছে। মুফতি মারা গিয়েছে যদি বলি, তার কারণ এই হিমতাবাদ থানার মধ্যে বহু মুফতি রয়েছে। তাই ব্রাদার কারো পদের নাম উল্লেখ করে কারো পরিচিত পাওয়া যায় না, তাদের নাম উল্লেখ করতে হবে, তবে তার সঠিক পরিচয়টা পাওয়া যায়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করে নাও। এখন পৃথিবীর মধ্যে তো 313 জন রাসূল এসেছে, আল্লাহ কোন রাসূলের কথা বলতেছে যে ওই রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করে নাও, ওই রাসূল যেটা দান করবে সেটা অ্যাকসেপ্ট করে নাও, ওই রাসূল যেটা প্রদান করবে সেটা তোমরা নিয়ে নাও। কোন রাসূলের কথা বলতেছে? যেমন মাস্টার বললে নাম বলতে হবে, তবেই সঠিক মাস্টারটার পরিচয় পাওয়া যাবে। ইঞ্জিনিয়ারের নাম বলবো, তবে সঠিক ইঞ্জিনিয়ারের নাম বলা যাবে, বোঝা যাবে। কুরআনের মধ্যে আল্লাহ বলছে রাসূল যেটা দিবে সেটা গ্রহণ করে নাও। আল্লাহ পৃথিবীতে ধরে একটা দুটা রাসূল আসেননি, 313 মতান্তরে 315 জন রাসূল এসেছে। তার মানে তুমি কোন রাসূলের কথা বলতেছো? তো জগৎবাসী আল্লাহ বলতেছে কুরআনের মধ্যে যত জায়গাতে রাসূল বলে উল্লেখ করা আছে, ওই রাসূল দ্বারাতে একমাত্র শ্রেষ্ঠ নবী মুহাম্মদ মুস্তাফাকে বোঝানো হয়েছে। জুড়ে বলেন, কুরআনের মধ্যে যত জায়গাতে রাসূল আছে, এই রাসূল দ্বারা অন্যান্য রাসূল নয়, অনলি আমাদের নবী ও রাসূল। জুড়ে বলেন, মহব্বতে বলেন। আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূল। এবার এই রাসূল দ্বারা কোন রাসূল বুঝা গিয়েছেন নাকি না? আমাদের নবী রাসূল। ওই রাসূল যেটা দিবে সেটা তোমরা অ্যাকসেপ্ট গ্রহণ করে নাও। জুড়ে বলেন। আচ্ছা, আমার পূর্বের বক্তা হযরত মাওলানা কারি রমজান আলী সাহেব কিবলা কালেকশন করলেন আপনাদের কাছে 2000, 3000, 5000, 1500, 200 করে চাইলেন, তাই কি না? আপনারাও দিলেন, তো আপনারা হলেন দাতা, কারণ দেনেওয়ালাকে বলা হয় দাতা, আর আমরা চাহনেওয়ালা, আমরা আপনাদের কাছে চাইলাম। তো জগৎবাসী আপনাদের এই এলাকা, খাস করে এই গ্রামে যদি দেওয়ার সিস্টেম না থাকতো, তাহলে আমরা কি আপনার কাছে চাইতাম? জুড়ে বলেন। দেওয়ার যদি জালসাতে নিয়ম না থাকতো, তাহলে চাওয়ারও নিয়ম থাকতো না। যখন দেওয়ার নিয়ম আছে, তখন চাওয়ারও নিয়ম রয়েছে। আল্লাহ কুরআনে বলতেছে নবী দিবে, নবী দাতা, নবী দেনেওয়ালা। তো দেনেওয়ালা দেওয়ার নিয়ম যদি থাকে, তো চাওয়ারও নিয়ম অবশ্যই বৈধ রয়েছে। নবী যখন দেওয়ার মালিক, নবী যখন দেনেওয়ালা, দেওয়ার নিয়ম বানিয়েছে, তখন নবীর কাছে আমাদের চাওয়াও নিয়ম রয়েছে। আল্লাহ যখন নবীকে দেনেওয়ালা বানিয়েছে, তখন আমাদেরকে আল্লাহ পাক চাহানেওয়ালাও বানিয়েছে। জুড়ে বলেন। নবীর কাছে, নবীর যখন দেওয়া জায়েজ আছে, তখন আমাদের জন্য নবীর কাছ থেকে চাওয়াও জায়েজ রয়েছে। জুড়ে বলেন। নবীর জন্য যখন দেওয়া জায়েজ, তখন আমাদের জন্য চাওয়াও জায়েজ কি জায়েজ নাই?
এজন্য আমরা নবীর কাছে চাই কি চাই না? এটা দান, ওটা দান, এটা দান। সাহায্য চাই কি চাই না? হেল্প চাই কি চাই না? সহযোগিতা চাই কি চাই না? নবীর সঙ্গে, নবীর নিকটে কেউ যদি চাই কোনো কিছু তো অবশ্যই পাবে। যখন নবীকে আল্লাহ দাতা বানিয়েছে তখন অবশ্যই নবীর কাছে চাওয়াও জায়েজ রয়েছে। জুড়ে বলেন। দুটো পয়েন্ট আমি হাল করলাম। আসুন ব্রাদার বাবাজি মিল্লাত ইসলামিয়া, এবার 3 নম্বর আসুন। আল্লাহ পাক বলতেছে নবী যেটা দিবে, রসুল যেটা দিবে সেটা তোমরা গ্রহণ করে নাও। বাবাজি আপনারা কি বুঝতে পারছেন আল্লাহ আমার নবীকে কতটা ক্ষমতা, কতটা পাওয়ার দান করেছে যে নবী যেটা দিবে সেটা নিয়ে নাও। তার মানে বাবাজি নবীকে আল্লাহ দেওয়ার মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলেন। আচ্ছা নবীর কাছে আছে কি? কেউ যদি দেয় তো তার কাছে তো থাকতে হবে। আপনাদের কাছে যাদের কাছে টাকা ছিল তারা দিলেন, তো নবীকে আল্লাহ দাতা বানিয়েছে তখন তো নিশ্চয় নবীর কাছে কিছু আছে। আল্লাহ যখন নবীকে দেনেওয়ালা বানিয়েছে তখন আল্লাহ তো নবীকে সেই খাজানা দিয়েছেন। জোরে বলেন দিয়েছেন কি দেননি? নবীকে সেই খাজানা দিয়েছেন, ওই খাজানা থেকে যেটা তোমাদেরকে দিবে সেটা তোমরা নিয়ে নিবা। अब আল্লাহ নবীকে কত খাজানা দান করেছে, কত কি দান করেছে নবীকে, ওইটা আমরা জানবো যে আল্লাহ নবীকে কত কি দান করেছে ওইটা জানবো। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে আপনারা এই সূরাটা অবশ্যই তেলাওয়াত করেন। এই সূরাটা প্রায় ব্যক্তির, প্রায় মা বোনদের মুখস্থ রয়েছে। আল্লাহ নবীকে কি কি দিয়েছে, কি কি দান করেছে, নবীকে কত কিছু দিয়েছে, অর্থাৎ নবীকে আল্লাহ কত কি দিয়েছে, নবীর কাছে কত কি আছে। তারপরের স্টেজ তো চাওয়া। আগে নবীর কাছে থাকতে হবে, তারপর তো নবীর কাছে বিরাদার নিতে হবে। আগে নবীর কাছে থাকতে হবে তবেই তো নবী দিতে পারবে। আমরা জানবো নবীকে আল্লাহ কত কি দিয়েছে, নবীকে আল্লাহ কি কি দিয়েছে, নবীকে আল্লাহ কতটা দিয়েছে। বাবাজি পৃথিবীর মধ্যেতে 30 পারা বিশিষ্ট কোরআনের 30 নম্বর পারার একটা সূরা আপনাদের সম্মুখে পাঠ করতেছি। সূরার নাম সূরা আল কাউসার, সূরার নাম সূরা কাউসার। আল আয়াতটা পাঠ করতেছি। আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবীকে অসংখ্য অসংখ্য গুণবলী পাওয়ার দান করেছি। জোরে বলেন ইন্না আতাইনাকাল কাউসার। কে জানে না এই সূরাটা? সবাই তো জানে। আর সূরা জানেন তো সূরার মানে শুনেন তো আরো মজা লাগবে। ইন্না নিশ্চয়, আতাইনা আমি আল্লাহ দিয়েছি, কাল কাউসার নবী আপনাকে আমি আল্লাহ দিলাম কাউসার। জোরে বলেন। আল্লাহ নবীকে কি দিয়েছে আপনারা মনে রেখে দিন। কাউসার কি? কাউসার। আর কাউসার মানে কি ওটা আমার ভাঙার দায়িত্ব, আমি আপনাদেরকে বুঝাবো। কিন্তু আপনারা জাস্ট এতটা মনে রাখেন যে আল্লাহ কোরআনের মধ্যে ডাইরেক্ট বলতেছে ইন্না নিশ্চয় আতাইনা আমি দিয়েছি কা আপনাকে নবী কাল কাউসার, কাউসারটা দিয়েছি। যদি বলে আর কাউসার যদি বুঝতে চান তাহলে তো আপনাদের মাইন্ডটা ফ্রেশ করতে হবে আমাকে আগেই। আচ্ছা বলেন আপনাদের তুলনায় স্টেজে অল্প মানুষ আছে না বেশি? আপনাদের তুলনায় স্টেজে অল্প আছে না বেশি? আমাদের তুলনায় আপনাদের মধ্যে বেশি আছেন না অল্প? পুরো হিমতাবাদ এলাকাতে আসাদউদ্দিন ওয়াইসি যদি চলে আসে তো পুরো হিমতাবাদ জায়গা খালি থাকবে না, সব পূর্ণ হয়ে যাবে। তখন ওইটা কি বেশি না বেশির বেশি? তিনটা র্যাঙ্ক, একটা অল্প, একটা বেশি আর একটা বেশির বেশি। অল্প চোখে দেখা মাত্র গুনা যায়। এই যে আপনি তাকান স্টেজে 1 2 3 4 5 6 7 8 9 10 গুণ নেবেন না ফট করে। অল্পটা যতটা টাইম লাগবে গুনতে, বেশিটাকে একটু তার চাইতে বেশি টাইম লাগবে গুনতে। কথা ঠিক না ভুল? अब আপনারা আপনাদের তুলনায় এখানে অল্প আছে, তা অল্পটা গুনতে যতক্ষণ লাগবে আপনাদেরকে গুনতে একটু আরো বেশিক্ষণ লাগবে কি লাগবে না? কিন্তু অল্পটাকেও গুনা যায়। অল্পর অধিক, অল্পর উপরে র্যাঙ্ক বেশি, বেশিটাকেও কাউন্টিং গণনা গুনা যায়, যোগ বিয়োগ করা যায়। কিন্তু পুরো হিমতাবাদের লোক যদি ভরে যায়, বেশির বেশি হয়ে যায়, ওই বেশির বেশি কি গুনা যাবে? জোরে বলেন গুনা যাবে না। আবার শুন, একটা শুনলেন অল্প, তারপর আর একটা কি শুনলেন বেশি, আর একটা কি শুনলেন বেশির বেশি। তাহলে অল্পকে গণনা কাউন্টিং করা যায় কি যায় না? যোগ বিয়োগ করা যায় কি যায় না? হিসাব করতে পারা যায় কি যায় না? অল্পকে বেশি যেটা আপনারা আছেন টাইম লাগলেও বেশিটাকেও হিসাব করা যায় কি যায় না?
কিন্তু বেশির বেশি ওটাকে হিসাব করা যায় যায় না। আব আরবিতে শুনেন, অল্পকে আরবিতে বলা হয় কলিলুন, বেশিকে আরবিতে বলা হয় কাসিরুন, আর বেশির বেশিকে আরবিতে বলা হয় কাউসারুন। আব বলুন, আল্লাহ নবীকে বলতেছে কাউসার দিলাম মানে বেশির বেশি মর্যাদা দিলাম, নবীর মর্যাদাকে আপনি আমি হিসাব করতে পারবো? জোরে বলেন। আপ যদি এটা না বুঝতে পারেন তাহলে কোরআন থেকে দুটা উদ্ধৃতি দিচ্ছি, ওটা অবশ্যই বুঝতে পারলে এই জিনিসটা বুঝতে পারবেন। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে, আচ্ছা বলুন তো বাবা, পুরো পৃথিবীর মধ্যেতে কত রকমের গাছ আছে আপনি কি হিসাব করতে পারবেন? জোরে বলেন। পৃথিবীতে কত রকমের পানি আছে হিসাব করতে পারবেন? পৃথিবীতে কত রকমের মাটি আছে হিসাব করতে পারবেন? পৃথিবীতে কত রকমের শাকসবজি তরকারি আছে হিসাব করতে পারবেন? পৃথিবীতে কত রকমের ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া বাড়ি আছে হিসাব করতে পারবেন? পৃথিবীতে কত রকমের মানুষ আছে হিসাব করতে পারবেন? পৃথিবীর মধ্যে ব্রাদার কতটা বাড়ি আছে হিসাব করতে পারবেন? পৃথিবীতে কত মানুষ আছে হিসাব করতে পারবেন? পৃথিবীর মধ্যে কত কাকর পাথর বালি যে জমিনে পড়ে রয়েছে হিসাব করা কি সম্ভব? কাউন্টিং করা কি সম্ভব? গণনা করা কি সম্ভব? যোগ বিয়োগ করা কি সম্ভব? না না না, অসম্ভব, অবাস্তব, ইম্পসিবল। পৃথিবীর মধ্যে কত রকমের গাছ, কত রকমের শাকসবজি, কত রকমের মানুষ, কত রকমের মাটি, কত রকমের পোকামাকড়, কত রকমের জীবজন্তু, কত রকমের পশু পক্ষী, কত রকমের কাকর পাথর এই জমিনের মধ্যে রয়েছে, হিসাব করতে পারবো না। যেটা হিসাব করা যায় না, যেটা গণনা করা যায় না, যেটা কাউন্টিং করা যায় না, ওটাকেই বলা হয় বেশির বেশি। তাহলে বলুন ব্রাদার, পৃথিবীর মধ্যেতে যাহা কিছু আছে, পৃথিবীর মধ্যে যত সামান আছে, পৃথিবীর মধ্যে যত আসবাবপত্র আছে, পৃথিবীর মধ্যে যত মাল আছে, এই সব কিছু আপনি আমি হিসাব করতে পারবো না। যেটা হিসাব করতে পারা যায় না ওইটাকে কি বলা হয় বলেন? বেশির কি বলা হয়? যেটা হিসাব করা যায় না ওটা কি? বেশির বেশি কাউসার। পুরো পৃথিবীতে আল্লাহ কত যে মাল রেখেছে, কত যে সামান আসবাবপত্র রেখেছে, এগুলো আমরা হিসাব করতে পারবো? জোরে বলুন। তাহলে আমাদের কাছে গোটা পৃথিবীটা অল্প না বেশির বেশি? এই জোরে বলেন। জগৎবাসী গোটা দুনিয়াতে কত মাল, কত আসবাবপত্র, কত সামান, কত জিনিসপত্র আছে হিসাব করতে পারি না, কাউন্টিং করতে পারি না, গণনা করতে পারলাম না। তাই আমরা বলে দিলাম বেশির বেশি। ওয়ারে বান্দা, তোদের দৌড় শেষ, আমাদের দৌড় শেষ। হ্যাঁ, দুনিয়াতে এত কিছু রয়েছে যেটা অল্প নয়, বেশিও নয়, বেশির বেশি। কিন্তু হে খোদা, তোমার কাছে এই দুনিয়াটা কিরকম? আমাদের কাছে দুনিয়াটা তো বেশির বেশি। তোমার কাছে আল্লাহ, তোমার কাছে খোদা এই পৃথিবীটা কিরকম, কিরকম দুনিয়াটা কিরকম? তো জগৎবাসী মনে রাখবেন, আপনি বললেন আমার কাছে দুনিয়াটা বেশির বেশি, হিসাব করা যাবে না, কাউন্টিং করা যাবে না, গণনা করা যাবে না। কিন্তু আল্লাহ তোমার কাছে পৃথিবীটা কিরকম? তো কোরআনে উত্তর দিতেছে আল্লাহ, মাতা উদ্দুনিয়া কলিলুন। আমার কাছে পুরো পৃথিবীটা হচ্ছে অল্প, পুরো পৃথিবীটা হচ্ছে অল্প। আপনি দেখুন, মাইন্ডটা ঘুরান, পুরো পৃথিবীতে যাহা কিছু আছে আপনার কাছে মনে হলো বেশি বেশি, কিন্তু আল্লাহর কাছে অল্প অল্প অল্প। তাই জগৎবাসী নবীর সম্মান, নবীর পাওয়ার, নবীর কাছে কত কি আছে এটা কি করে হিসাব করতে পারবেন? কেন? তার কারণ হচ্ছে গোটা দুনিয়াটাই তো আপনার কাছে বেশির বেশি, এটাকেই তো হিসাব করতে পারলেন না। আরে আল্লাহর কাছে অল্প এই দুনিয়াটা আপনার কাছে যদি বেশির বেশি মনে হয়, তো যে আল্লাহ দুনিয়াকে অল্প বলেছে, আল্লাহর বলা অল্প দুনিয়াকে হিসাব না করতে পেরে বেশির বেশি যদি বলতে পারেন, তো আল্লাহর দেওয়া নবীকে বেশির বেশি পাওয়ার ওটা কিভাবে হিসাব করতে পারবে? জোরে বলেন। আল্লাহ যেটাকে অল্প বলছে, এই অল্পটাকে আমরা যদি হিসাব না করতে পারি, যেটাকে আল্লাহ বেশির বেশি বলে দিবে ওটাকে হিসাব করতে পারবো? জোরে বলেন। তো আল্লাহ নবীকে কাউসার মানে বেশির বেশি পাওয়ার দিয়েছে, ওটা হিসাব করতে পারবো? জোরে বলেন।
মহব্বতে বলতে পারবো? আর একটা উদাহরণ কোরআন থেকে দিচ্ছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি পৃথিবীর মধ্যে ব্রাদার, আজকে ব্রাদার আপনাদের গ্রামে যে ইমাম মাওলানা কবিরুল ইসলাম সাহেব, তিনার মধ্যে কতটা জ্ঞান, কতটা বিদ্যা, কতটা ইলম আছে আপনারা কি হিসাব করতে পারবেন? জোরে বলেন, পারবেন? যদিও বা ইমাম সাহেবের ভিতরে কত জ্ঞান, কত বিদ্যা, কত ইলম আছে, যদিও বা ইমাম সাহেবেরটা হিসাব করতে পারেন, কিন্তু পুরো হিমতাবাদে যত মাদ্রাসা মসজিদ মক্তব আছে, সব মাদ্রাসা মসজিদ মক্তবের বিরাদার শিক্ষক মন্ডলী, আইম্মা ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, বিরাদার গুরুদেরকে, আসাতেজাদেরকে, উস্তাজদেরকে যদি একত্রিত করা হয় আর সব হিমতাবাদের মৌলবীদের ভিতর থেকে বিদ্যা ইলিম গুলোকে বার করে যদি একত্রিত করা হয়, তাহলে ওটা কি হিসাব করতে পারবেন? না না না, পারবেন না। সামান্য হিমতাবাদ এলাকার আলেম ওলামার একত্রিত করার পর ওদের জ্ঞানগুলো যদি আপনি হিসাব না করতে পারেন, তাহলে পুরো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সমগ্র ওলামায়ে কেরামের বিদ্যা ও ইলিমকে কিভাবে হিসাব করতে পারবেন? আপনাদেরকে বলতে চাই বাবাজি, এটা তো এই উত্তর দিনাজপুরের কথা। এবার আপনাদেরকে বলতে চাই, পুরো পশ্চিম বাংলার সব আলেম ওলেমার বিদ্যাকে আপনি কি হিসাব করতে পারবেন? না না, পারবেন না। পুরো পশ্চিম বাংলার যদি না পারেন, পুরো ভারতবর্ষের বেরাদার সব আলেম ওলেমার মধ্যে কত জ্ঞান বিদ্যা ইলিম ভরা আছে, এগুলোকে আপনারা হিসাব করতে পারবেন? পারবেন না। তো পুরো ভারতের যদি আলেম ওলেমাদার বিদ্যা এডুকেশনকে হিসাব না করতে পারেন, তাহলে গোটা পৃথিবীর সব আলেম ওলামার জ্ঞানকে যদি একত্রিত করা হয়, তাহলে এই একত্রিত জ্ঞানকে কিভাবে হিসাব করতে পারবেন? তাহলে এটা তো 2026-এর কথা। 2020-তে যে আলেমরা ইন্তেকাল করেছে, 2021-এ যে আলেমরা ইন্তেকাল করেছে, 2022-এ যে আলেমরা ইন্তেকাল করেছে, 2023-এ যে আলেমরা ইন্তেকাল করেছে, 2025-এ যে আলেমরা ইন্তেকাল করেছে, 2000 পর্যন্ত, 2010, 2005, 1990, 1980, 1890, 1790, 1690, 1590, 1490, 1390, আগে চলতে যান বাবাজি। এ সব আলেম ওলেমা জর সর্বযুগের সব জামানার আলেম ওলেমার জ্ঞানকে যদি একত্রিত করা হয়, সেটা কি হিসাব করতে পারবেন? না 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 বাবাজি। এবার আপনাদেরকে একটা সাদা কথা বলে দিচ্ছি, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, তারপর চলে গিয়েছে, যারা আছে, যারা আসবে, এই সবার জ্ঞান বিদ্যাকে এক জায়গা করলে ওটা কি হিসাব করতে পারবেন? তো আপনি বলবেন না না হুজুর, আমরা তো আমাদের ইরামের ইমাম সাহেবের বিদ্যাটাই তো হিসাব করতে পারছি না, পারবো না। তাহলে গোটা পৃথিবীর স্টার থেকে এন্ড পর্যন্ত সর্বযুগের সব মানুষের জ্ঞান বিদ্যাকে কিভাবে হিসাব করতে পারবো? তাহলে বাবাজি আপনি এবার বলেন, সর্বযুগের সব মানুষের বিদ্যা একত্রিত যদি করা হয়, তাহলে বলুন এই সব বিদ্যা আপনার কাছে অল্প হবে না বেশির বেশি হবে? জোরে বলেন, কি হবে? বেশির বেশি হবে। বাবাজি আপনি বললেন বেশির বেশি হবে, কিন্তু আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করি, আল্লাহকে জিজ্ঞাসা করি, হে আল্লাহ, হে খোদা, তুমি পৃথিবীর মধ্যেতে এতদিন পর্যন্ত যারা ইন্তেকাল করে গিয়েছে, যারা পৃথিবীতে এখনো জন্ম হয়নি, জন্ম হবে, এই সব পৃথিবীর মানব জাতিদেরকে, সৃষ্টি জগৎকে আল্লাহ তুমি অল্প জ্ঞান দিয়েছো না বেশি জ্ঞান দিয়েছো, না বেশির বেশি জ্ঞান দিয়েছো, কোনটা দিয়েছো? তো আল্লাহ কোরআনে উত্তর দিতেছে, ওয়ামা উতিতুম ইল্লা কলিলা, আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সৃষ্টি জগৎকে যে জ্ঞান দিয়েছি, ওই জ্ঞানের মাপকাঠিটা হচ্ছে অল্প। জোরে বলেন। আমার বাবাজি আল্লাহর দেওয়া অল্প, এই অল্প আল্লাহর দেওয়া অল্প জ্ঞান, এই অল্প জ্ঞান থেকে কেউ আইনস্টাইন হয়ে গেছে, কেউ আবুল কালাম আজাদ হয়েছে, কেউ এপিজে আবুল কালাম হয়েছে, কেউ বেরাদার প্রধানমন্ত্রী, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ মুজাদ্দিদ, কেউ মুহাক্কিক, কেউ মুদাক্কিক, কেউ মুনাজির, কেউ মুসান্নিফ। এই আল্লাহর দেওয়া অল্প জ্ঞান থেকে ভাগ করে করে এত
বড় বড় পদ অর্জন করেছে। আল্লাহর দেওয়া অল্পকে যদি আপনি হিসাব না করতে পারেন, আর আল্লাহ নবীকে কত কি দিয়েছো, কেমন দিয়েছো, অল্প না বেশি না বেশির বেশি, তো আল্লাহ বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, আমি নবীকে যা কিছু দিয়েছি অল্প নয় বেশি নয় বেশির বেশি। গোটা দুনিয়ার বিদ্যা জ্ঞান অল্প, এই অল্পকে যদি আপনি হিসাব না করতে পারেন, নবীজির দেওয়া, নবীজিকে দেওয়া আল্লাহর এত পাওয়ার ও ক্ষমতা, বেশির বেশিকে কিভাবে হিসাব করতে পারবে? জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে সনসনে, নুরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুরি পাতায় হিলাই সব ডানা, সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? রাত হয়ে গেছে, বিরক্তকর টাইম হয়ে গেছে নাকি? রাত 12টা বাজলে মানুষেরও 12টা বেজে যায়। মাশাআল্লাহ, তবে আপনারা যেভাবে শুনছেন চোখ বড় বড় করি, এটা খুবই খুশি লাগছে, আনন্দ। মাশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করতেছি, আপনাদের ইলমে আমলে হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। আচ্ছা, তাহলে আপনারা এই মশলাটা জানতে পারলেন যে নবীকে আল্লাহ কি কি দিয়েছে। যদি হিসাব করতে যাই, হিসাব করতে পারবো? যেটা বলেন কাউন্টিং করতে গেলে কাউন্টিং করতে পারবো? যেটা বলেন যোগ বিয়োগ যদি করতে যাই, যোগ বিয়োগ করতে পারবো? আল্লাহ নবীকে বেহিসাব দিয়েছে, তো যখন নবীকে বেহিসাব দিয়েছে, বান্দা বান্দিদের জন্য, উম্মাত উম্মাতিয়াদের জন্য অফার, আপনারা, আমরা, আপনি, আমরা, এ সবাই আমরাও নবীর কাছে বেহিসাব চাইবো। জোরে বলেন আল্লাহর দেওয়া নবীর ওপর অবদান বেহিসাব, আর বান্দা বান্দি উম্মাত উম্মাতিয়া তোমরাও চাও বেহিসাব। জোরে বলেন। এজন্য কোনো কিছু প্রয়োজন হলে আমরা সর্বপ্রথম কাকে ডাকবো? জোরে বলেন কাকে? নবীকে। সর্বকালে বিপদ আপদে যদি নবীকে ডাকেন, নবী আমাদের বিপদের সাহারা হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ কুরআনে বলে দিয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমরা যদি অপরাধ করো, পাপ করো, তো ঘাবড়িও না, চিন্তিত হও না, নিরাশ হও না, যাও নবীর দরবারে যাও। নবী যদি তোমাদের সুপারিশ করে দেয়, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এতদিন পর্যন্ত মদ্যপান করে এসেছেন, চিন্তিত আপনি যে এত পাপ করেছি, এত মদ পান করেছি, এই পাপ মুছবে? এই পাপ কি মুছে যাবে? এতদিন পর্যন্ত কত নারীর সঙ্গে ব্যভিচার জিনাতে লিপ্ত হয়েছি, আল্লাহ কি মাফ করবে? এতদিন পর্যন্ত কত মিথ্যা কথা বলে এসেছি, আল্লাহ কি মাফ করবে? এতদিন পর্যন্ত কত পরনিন্দা পরচর্চা করেছি, আল্লাহ কি মাফ করবে? এতদিন পর্যন্ত কত চুরি চামারি ডাকাতি করেছি, আল্লাহ কি মাফ করবে? এতদিন পর্যন্ত যাবতীয় পাপ অপরাধ করেছি, অন্যায় অত্যাচার করেছি, মাফ করবে? আল্লাহ বলতেছে নবীর দরবারে এসো না, নবী যদি তোমাদের মাফ করে দেয়, তো আমি আল্লাহ তো মাফ করে দিব। জোরে বলেন। আর নবীর দরবারে যদি কেউ যায়, তো ও কি খালি হাতে ফিরে আসে? জোরে বলে দেন। নবী সবকিছুর মালিক, নবীর কাছে যা চাইবেন তাই পাবেন। সাহাবী রাসূল হযরতে ওসমান গনি নবীর কাছে 2 বার জান্নাত কিনেছেন। জোরে বলেন, জোরে বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবীর কাছে জান্নাত কিনেছেন। জোরে বলেন। আমার নবী নিজেই তিনি কয়েকজন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করেছেন। জোরে বলেন। নবীর কাছে নাই কি আছে? সবই।
আপনার আমার চাওয়াতে গাফলাতি রয়েছে বাবাজি। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ হাবিব, এ মুস্তাফা, এ নবী, অতি শীঘ্রই, অতি সন্নিকটে আমি আল্লাহ আপনাকে এত কিছু দান করব যে আপনি রাজি হয়ে যাবেন। এই আয়াতটা যেই দিন নাজিল হয়, এই আয়াতটা রয়েছে 30 নম্বর পারার সূরার নাম সূরা দুহা। এই সূরা দুহার মধ্যে এই আয়াতটা রয়েছে। নবীকে যখন আল্লাহ ওয়াদা করলো, অঙ্গীকার করলো, হাবিব গো, তাবিব গো, আপনাকে আমি এত দিব যে আপনি রাজি হয়ে যাবেন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া, আল্লাহ কোরআনে এটা বললেন না যে আমি আল্লাহ রাজি হয়ে আপনাকে দিব, না না না, বরং নবী আপনাকে দিব, আপনাকে এত দিব যতক্ষণ না আপনি রাজি না হবেন ততক্ষণ না পর্যন্ত দিতেই থাকবো। যেই দিন এই আয়াতটা নাজিল হয় সেই দিন আমার নবীজির কাছে বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর নিকটে। হযরতে আলী বলতেছেন, এই আয়াতটা, এই ওয়াদা, এই অঙ্গীকার আল্লাহকে যেই দিন নবীকে করে যে নবী আপনাকে আমি রাজি করে দিব, ওয়াদা করলাম। হযরতে আলী বলতেছে, সেই দিন নবী বলতেছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর ইজ্জতের শপথ করে বলতেছি, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, আমার একটাও উম্মত যতক্ষণ না জাহান্নাম থেকে বের করে সব উম্মতদেরকে জান্নাতে না দিবে ততক্ষণ না পর্যন্ত আমি নবীজি রাজি হব না। জোরে বলেন, মহব্বতে বলেন। আপনারা, আমরা এমন নবী পেয়েছি, এমন মুস্তাফা পেয়েছি, এমন হাবিব পেয়েছি যে মুস্তাফাকে আল্লাহ রাজি করতে চেয়েছে। আজ আপনারা জালসা শুনতে এসেছেন কেন? তো আপনারা বলবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজ আপনারা যে দান করলেন কেন কেন কেন? তো আপনারা বলবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, নামাজ পড়েন কেন? আল্লাহকে রাজি করার জন্য। রোজা করেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। কুরবানি করেন কেন? আল্লাহকে রাজি করার জন্য। হজ্জ যাকাত কেন করেন? আপনি বলবেন আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য তো কোরআনের মধ্যে আমরা ব্রাদার এই আয়াতটা পাঠ করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। বাবাজি, পৃথিবীর মধ্যে যা কিছুই নেক কাজ করেন, যা কিছুই সৎ কাজ করেন, যা কিছুই সৎ কাজ অবলম্বন করেন, এই সব কিছু করার মূল রিজেন্ট, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে রাজি করার জন্য। পৃথিবীর মধ্যে আপনি তো দূরের কথা, বড় বড় মুফতিরাও চেয়েছে যে আল্লাহকে রাজি করতে, বড় বড় মুহাদ্দিসরাও চেয়েছে আল্লাহকে রাজি করতে, বড় বড় আজকে মুফাক্কিররা চেয়েছে আল্লাহকে খুশি করতে। শুধু তাই নয়, বড় বড় ওলিরাও চেয়েছে আল্লাহকে রাজি করতে। শুধু তাই নয়, সাহাবীরা পর্যন্ত চেয়েছে আল্লাহকে রাজি করতে, তাবেঈনরাও চেয়েছে আল্লাহকে রাজি করতে, তাবেঈনরা চেয়েছে আল্লাহকে রাজি করতে। হে আল্লাহ, তোমাকে গোটা সৃষ্টি জগৎ রাজি করতে চাই। ও বাবাজি, নবীর সম্মান মর্যাদা কতটা বড়, গোটা সৃষ্টি জগৎ চাই আল্লাহকে রাজি করতে, আর আমার আল্লাহ চাই নবীকে রাজি করতে। জোরে বলেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর সন্তুষ্ট চাই, আর আমার আল্লাহ নবীজির সন্তুষ্ট চাই। মহব্বতে বলেন, আর মহব্বতে বলেন, ভালোভাবে ভালোভাবে এ জানে জামানা জামানা জামানা, মুস্তাফারি মতো আর কেউ পাবে না। জোরে বলেন, ভালোভাবে 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 এ জানে জামানা জামানা জামানা, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ পাবে না। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা, সবার উম্মত নবী আপনি ভরসা।
জোরে বলেন। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা, সব নবীর উম্মতের নবী আপনি ভরসা, সব নবীর উম্মতের নবী আপনি ভরসা। নবী যাতে মোর মুস্তাফা যাতে হাবিব যাতে নবী যাতে খুশি খুশি রব্বানা। জোরে বলেন। মুস্তাফারি মতো আর কেউ হবে না, হ্যাঁ মুস্তাফারি মতো আর কেউ হবে না। আপনারা যারা যারা বিরক্ত হচ্ছেন একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাহ, মানে বিরক্ত হন না আপনারা? বাহ, সবাই হাত নিচু করে আছেন। আর যারা ওয়াজ শুনতেছেন দিল দিয়ে প্রাণ দিয়ে মন দিয়ে ধ্যান দিয়ে তারা একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বোনরা বলতেছে আমাদেরকে যদি একবার সুযোগ দিতেন তাহলে দেখতেন হাত তোলা কাকে বলে নাকি। কিন্তু মা বোনদের জন্য তো সুযোগ চান্স নেই জোরে সুবহানাল্লাহ বলার, জোরে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা। পুরুষদের জন্য জায়েজ আছে, পুরুষদের জন্য বৈধ আছে, মা বোনদের জন্য অবৈধ না জায়েজ রয়েছে। তবে মা বোন আপনাদের একটা মশলা এটা, এই মশলাটা মাইন্ডে সেট করে নিয়ে বাড়ি চলে যান। খালি ভাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো ভালো জিনিস, ভালো শব্দ। এইগুলো যদি জোরে বলা না জায়েজ হয় তাহলে ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন ওইগুলা বলা জায়েজ হবে? জোরে বলেন। ই পাড়াতে যদি ঝগড়া করছে তো হিমটাবাদ স্টার্ট থেকে শুনতে পাওয়া যাচ্ছে। এমনও তো মা বোনদের টুটি, আপনারা কি বলে গলা, আমাদের দিকে টুটি বলে গলা। তো মা বোনদের গলার ভয়েস আওয়াজ টন তো এমনই উচ্চ, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বিধান দিয়েছে মা বোনদেরকে যেন মা বোনদের নিজেদের ভয়েসকে নিম্ন নিচু রাখে। জোরে বলেন। একজন আদর্শ লিপি সৎ চরিত্রাশীলা নারী কখনোই উচ্চ কণ্ঠে শাশুড়ির সাথেও ঝগড়া করতে পারবে না, যারদের সাথেও ঝগড়া করতে পারবে না, কোনো পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবে একজন আদর্শ লিপি নারী? জোরে বলেন। পারবে না। ওইরকম আদর্শ লিপি নারী বোধহয় আপনাদের এই হিমতা বোধহয় মেলা আছে, অনেক আছে মাশাআল্লাহ। মা বোন আপনাদেরকে বলতে চাই সর্বদা ঝগড়া টগড়া করবেন না, ভালোভাবে থাকবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে যখন জোরে বলতে পারেন না তখন ঝগড়া কিভাবে জোরে বলতে পারেন? একবার আপনারা বলুন জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোভাবে এ জানে জামানা মুস্তাফারি মতো আর কেউ হবে না। হাজিরাতে ঈসা ও মুসা, হাজিরাতে মুসা ও ঈসা, হাজিরাতে মুসা ও ঈসা, হাজিরাতে ঈসা ও মুসা, হাজিরাতে ঈসা মুসা, হাজিরাতে ঈসা মুসা করেন দুয়া, ধন্য হতাম যদি সে নবীর উম্মতি। জোরে বলেন, মহব্বতে বলেন। হাজরাতে ঈসা আর মুসা দোয়া করতেছেন যদি উম্মত হতাম মোহাম্মদ নবীর তাহলে খুব ধন্য হয়ে যেতাম। যদি বলেন আর মহব্বতে বলেন। হাজিরাতে ঈসা মুসা বলে, হাজিরাতে ঈসা মুসা বলে, ধন্য হতাম যদি সে নবীর উম্মত হলে, ধন্য হতাম যদি সে নবীর উম্মত হলে। রহমতে আলামিন, রহমতে আলামিন, রহমতে আলামিন খেতাব কেউ পাবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। জোরে বলেন। আরেকটু ওয়াজ হবে না? শেষ করব, একটা হবে, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, তাহলে আমার বক্তব্যের শুরু কিন্তু মনে রাখেন, আল্লাহ পাক বলতেছে রাসূল যেটা দিবে ওটা কি করব? নিব না ছেড়ে দিব। যারা বলেন নিব না ছেড়ে দেব। এ বাবাজি, আমার নবীজি গোসলের নিয়ম দিয়েছে, আমরা ওই গোসলের নিয়মে চলি না, তার জন্য তো এত রোগ ব্যাধিতে ব্যস্ত। পাটনা, এই যে পাটনা বিহার, পাটনার মেডিকেল কলেজের প্রেসিডেন্ট, মেডিকেল কলেজের প্রিন্সিপাল সায়েন্স একটা গবেষণা করেছে, গোসল করার সময়, স্নান করার সময় বর্তমান যুগের মানুষরা গোসল স্নান কিভাবে করে? পুকুরে এক ঝাঁপে ডাইরেক্ট শরীরকে ডুবিয়ে দেয়, অথবা টিউবওয়েল, কলে, ঝর্ণার
পানি ঝরতেছে, বালতি থেকে বদনা লোটার দ্বারা তুলে হড়হড় করে মাথার উপর ঢেলে নিচ্ছে। যদি কেউ গোসল করে এই রকম ভাবে ডাইরেক্ট মাথায় পানি ঢালে, ডাইরেক্ট শরীরে পানি ঢেলে দেয়, তাহলে তার ব্রেন টিউমার, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সায়েন্স বলতেছে ইসলামে গোসল করার যে নিয়ম দিয়েছে নবী, ওই নিয়ম যদি কেউ অবলম্বন করে তো জিন্দেগিতে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক কখনো হবে না। জোরে বলেন আর মহব্বতে বলেন। প্রথমে কুল্লি করা, তারপর নাকে পানি দেওয়া, তারপর ডান কাঁধে 3 বার পানি, তারপর বাম কাঁধে, তারপর মাথাতে পানি দেওয়া। আপনি ডাইরেক্ট কলতলাতে গিয়ে বদনা লোটাতে পানি ভরে মাথা, এতে ব্রেন স্ট্রোক, ব্রেনে আঘাত হতে পারে। কিন্তু ইসলামের ফর্মুলা প্রথমে কুল্লি, তারপর নাকে পানি, তারপর ডান, তারপর বাম কাঁধে পানি ঢালবেন, তারপর শেষে মাথায় পানি যদি ঢালেন তো এতে ব্রেন স্ট্রোক থেকে প্রত্যেকটি মানুষ বঞ্চিত হয়ে যাবে। এজন্য গোসল করার সময় ডাইরেক্ট পুকুরে ঝাঁপ দিবেন না, পুকুরে নামার আগে কুল্লি করবেন, নাকে পানি দিবেন, তারপর শরীরে এদিক ওদিক পানি ছিটা মারবেন, তারপর মাথা ডুবাবেন। ডাইরেক্ট মাথায় পানি ঢালবেন না, এতে ব্রেনের ক্ষতি হতে পারে। নবীজির এই সুন্নাতকে আমরা নিব কি নিব না? জোরে বলেন। আচ্ছা, নবীজি আমাদেরকে উজু দিয়েছে, জোরে বলেন আর মহব্বতে বলেন। বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবী আমাদেরকে উজুর পদ্ধতি দিয়েছে, উজুর পদ্ধতি নিয়ম দিয়েছে। আচ্ছা, উজুর মধ্যে ফরজ কটা জানেন? এই জোরে বলেন। হাত দেখান দিছি তাও বলতে পারেন না গো। কটা? কুরআনে লেখা আছে এই ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহুকুম। এরকম নাই? এই ইমানদারগণ, তোমরা যখন নামাজের ইরাদা করবে, ইচ্ছা প্রকাশ করবে, তখন প্রথমে মুখ ধোও, তারপর কুনু পর্যন্ত হাত ধৌত করো, তারপর মাসাহ করো, তারপর পা ধোও। এই 4টাই তো ফরজ নাকি? কুল্লি করা উজুর মধ্যে ফরজ নয়, নাকে পানি দেওয়া উজুর মধ্যে ফরজ নয়, কবজি পর্যন্ত প্রথমে যে হাত ধৌত করেন এটা ফরজ নয়, এটা নাবির দেওয়া। আর যেটা পেরাদার চুল গজা থেকে থুতনি, এক কানের লতি থেকে আরেক কানের লতি, এই যে মুখ ধৌত করা, কোনই পর্যন্ত হাত ধৌত করা, মাসাহা করা, পা ধৌত করা, এটা কোরআনের ফর্মুলা, এটা আল্লাহর দেওয়া। আর নবী যেটা দিয়েছেন, উজুর শুরুতে প্রথমে কবজি পর্যন্ত হাত ধৌত করা, তারপর কুল্লি করা, তারপর নাকে পানি দেওয়া, তারপর আল্লাহর দেওয়া ফর্মুলা উজুর ফরজ স্টার্ট করা। জোরে বলে। আচ্ছা, কেন? এতে লাভ কি? এই যে নবী 3টি পদ্ধতি দিয়েছে উজু করার পূর্বে, উজুর শুরুতে 3টি সুন্নাত, কবজি পর্যন্ত হাত ধোয়া, তারপর কুল্লি করা, তারপর নাকে 3 বার পানি ভরা, এই যে 3টি সুন্নাত নবী দিয়েছে, এটা মূল সুন্নাত নয়, এটা 3টি মেশিন দিয়েছে, মেশিন। জোরে বলে। পানি চেক করার মেশিন। মানুষ যখন পানি হাতে নিবে তখন পানির রং কালার কিরকম বুঝে যাবে। মানুষ যখন মুখে পানি নিবে তখন পানির স্বাদ কিরকম বুঝে যাবে। মানুষ যখন নাকে পানি নিবে তখন পানির গন্ধ কি ওটা বুঝে যাবে। কারণ ওই পানি দ্বারাতে উজু করা যায় যেই পানির মধ্যে না বেরাদানে মিল্লাত ইসলামিয়া রং কালার থাকবে, না পানির মধ্যে কোনো গন্ধ থাকবে, না পানির মধ্যে কি বললাম জোরে বলেন সাফ থাকবে। এইরকম পানির দ্বারাতে উজু জায়েজ। তো কোরআনের ফর্মুলা ডাইরেক্ট মুখ যদি ধৌত করতে লাগেন তো হতে পারে পানির মধ্যে পোকা মাকড় থাকতে পারেন, চেহারাতে মেরে দিতে পারেন, পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া থাকবে বেরাদার, সেটা কোনই পর্যন্ত ধরিতে পারেন। এই জন্য নবীজি আগে 3টি ফর্মুলা দিলেন যে তোমরা প্রথমে কবজি পর্যন্ত হাত দাও, তাহলে উজুর তোমরা রং কালারটা বুঝে যাবে। তারপরে তোমরা মুখে দিবে, উজুর পানির স্বাদটা বুঝে যাবে। নাকে দিবে, তাহলে পানির গন্ধটা বুঝে যাবে। জোরে বলেন আর মহব্বতে বলেন। এটা নবীজির ফর্মুলা। আচ্ছা, আল্লাহ আর নবীর ফর্মুলা, এটা যেটা দিয়েছে নবী আমাদেরকে দিয়েছে উজু, আপনাদেরকে বলে দিই যেটা নবী দিবে ওটা আমরা নিব কি নিব না? জোরে বলেন। এই জোরে বলেন। শুনেন, কোন মানুষের যদি রাগ হয়, রাগ, আল্লাহু আকবার, রাগ যদি হয় তো রাগ হলে মানুষের ব্রেনে এফেক্ট করতে পারে, মানুষের ব্রেনে আঘাত লাগতে পারে। যে মানুষের মন চঞ্চল হয়, দিমাগ চঞ্চল হয়, স্টমাক চঞ্চল হয়, মাইন্ড চঞ্চল হয়, যে মানুষের মাইন্ড ফরম্যাট হয়ে যায়, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই ব্যক্তিকে উজু করিয়ে দেন, তার মন চঞ্চল, মাথা চঞ্চল, সবকিছু ঠিক হয়ে যাবে। কেন?
তার কারণ সায়েন্স বলতেছে মন আর মাথা এই দুটো জিনিসকে যদি শান্তি রাখতে চান, তাহলে কুনুইকে যদি কুনুইয়ে পানি দেওয়া হয়, তাহলে কুনুইয়ে পানি দিলে আর এই কাঁধে, এই ব্রাদার মিল্লাত ইসলামে কাঁধে যদি পানি পড়ে, তাহলে মাথা আর মনটার চঞ্চলতা দূরীভূত হয়ে যায়। মাসাহ করার সময় আমাদের কাঁধের পানি ছিটা যায়, আর হাত ধৌত করার সময় কুনুই পানি যায়। জোরে বলেন। নবীজির একটা কোনো কথা শাস্ত্রের বাইরে এমনটা নেই, শাস্ত্রের পক্ষে নবী যেটা আমাদেরকে দিয়েছে ওটা শাস্ত্রী পক্ষে, শাস্ত্রী অন্তর্ভুক্ত। জোরে বলেন। বাবাজি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে যখন প্রবেশ করবে তখন ডান পা দিয়ে প্রবেশ করবে, আর মসজিদ থেকে যখন বার হবে তখন বাম পা দিয়ে বার হবে। জোরে বলেন। এক ব্যক্তি বলতেছে পা তো দুটোই সমান, তাহলে মসজিদে প্রবেশ করার সময় ডান পা আর বার হওয়ার সময় বাম পা। আচ্ছা, বাথরুমে টয়লেটে প্রবেশ করার সময় ডান পা না বাম পা আগে? বাম পা। আর বাথরুম থেকে বার হওয়ার সময় কোন পা? ডান পা। মসজিদে প্রবেশ করার সময় ডান পা, কিন্তু বাথরুমে প্রবেশ করার সময় বাম পা। মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা, আর বাথরুম থেকে বার হওয়ার সময় কোন পা? ডান পা। আবার শুন ব্রাদার, এটা তো নবীর দেওয়া ফর্মুলা। আবার আপনারা শুন, এই নবীর ফর্মুলার সঙ্গে সায়েন্সের কোনো মেল আছে কিনা? মেডিকেল সায়েন্স কি বলতেছে? মেডিকেল সায়েন্স ডক্টররা রিসার্চ করে বলতেছে এই ফর্মুলা, ইসলামের এত সুন্দর ফর্মুলা কোন ধর্মের মধ্যে নেই। কেন কেন কেন? পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ব্যক্তির বেরাদানে মিল্লাত ইসলামিয়া মৃত্যু হবে, মৃত্যু নিশ্চিত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ওই মৃত্যু অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ করবে, তোমাদের সঙ্গে মিট করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। তাই বাবাজি, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেনি, আগামীতে কেউ বাঁচতে পারবে? পারবে? শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মউত হাজির হবেন যখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন। জোরে বলেন, মহাব্বতে বলেন। এক একটা গজল না বললে ঘুম ধরবে, এখন এই জন্য বলতে হয়েছে নাকি? মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মউত হাজির হবেন যখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, নবী হক আর বাদশা অজির বিদায় নিয়েছেন খালি হাতে, নেকি গুনাহ আর পাওনা দেনা, নেকি গুনাহ আর পাওনা দেনা, যাবে তোমার ওই সাথে কবরে আধারে, ঘুমাবি যখন মুনকার নাকিরি আসিবে তখন, এমন সওয়াল করিবে যেমন মরা গায়ে লোম খাড়া হয়ে যাবে তখন। জোরে বলেন। আহা শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন, মালাকুল মউত হাজির হবেন যখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন মন। জোরে বলেন। তাহলে মসজিদে প্রবেশ করার সময় কোন পা? মা বোনরা তো মসজিদে প্রবেশ করতে পারবে না, ওনাদের জন্য এই মশলাটা মওকুফ থাকলো। তবে আপনাদের জন্য শুনেন, তবে বাথরুমের মশলাটা শুনতে পারেন। বাথরুমে তো সবাই প্রবেশ করবে, বাথরুমে প্রবেশ করার সময় কোন পা? বাম পা। আমরা কি কখনো এভাবে প্রবেশ করেছি? জোরে বলেন। করবেন না, কিন্তু আগামীতে এরপর যখনই কোনো মসজিদে প্রবেশ করবেন, বাথরুমে যাবেন, আপনার জীবনের প্রত্যেকটা অধ্যায়ে নবীজির সুন্নাতকে যুক্ত করুন না। একদিন নবীজির ওয়াল সুন্নাতের উপর আমল করেন। বাথরুমে প্রবেশ করার, জামা পোশাক করার, জুতো পরার, ওয়াল সুন্নাত গুলোর প্রতি খাওয়া দাওয়া করার, পানাহার করার, মানুষের সঙ্গে কথোপকথন করার, উঠা বসার, একদিন সুন্নাতটা আদায় করুন না। দেখুন না অন্তর থেকে কিভাবে আপনার শয়তানের আক্রমণ দূর হয়ে যায়। ছেড়ে বলেন। শয়তানের আক্রমণ, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা
কে দূর করার জন্য নবীর সুন্নাতের প্রতি আমল করাই যথেষ্ট। আর আমরা আহলে সুন্নাতের মানুষ, সুন্নি, সুন্নাতের প্রতি অটল থাকি বলেই আমরা সুন্নি, নাকি না নামে সুন্নি? আমরা ওই এখন তো আমরা নামে সুন্নি, সুন্নিও নয়, আমরা এখন চুন্নি। সুন্নাতের উপরে একটা আমল করছি না আমরা, আর আমরা নিজেকে সুন্নাত দাবি করতেছি। শুনেন, সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স, কেউ যদি হাঁটতে 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 মারা যায় তো লাশটা উল্টে কোন দিকে পড়বে? ডানে না বামে না সামনে না পেছনে? হাঁটতে হাঁটতে যদি কেউ মারা যায় লাশটা উল্টে ওই দিকে পড়বে যেই দিকে ডান পা থাকবে। জোরে বলেন। প্রত্যেকটি মুসলমানের তামান্না, প্রত্যেকটি মুমিনের ইচ্ছা, ইন্তেকালটা আল্লাহ রোড রাস্তার ওপর অ্যাক্সিডেন্ট অবস্থায় যেন না হয়, মৃত্যুটা যেন ফাঁসিতে ঝুলানো অবস্থায় না হয়। প্রত্যেকটা মুসলমান দোয়া করে, আমিও দোয়া করি, আপনারাও করবেন এইভাবে যে আল্লাহ, প্রত্যেকটি মুসলমান এই প্রার্থনা করে যে ইন্তেকাল হসপিটালের বেডে যেন না হয়, রোড রাস্তার ওপরে যেন না হয়, বিষ খাওয়ানো অবস্থায় না হয়, ফাঁসিতে যেন না হয়, ছাদ থেকে পড়ে যেন না হয়, বিল্ডিং থেকে পড়ে যেন না হয়, পাথরের ওপর দাবা দিয়ে যেন না হয়, সমুদ্র গভীরে গিয়ে যেন মারা না যায়। মৃত্যুটা যদি হয় তো মসজিদের মধ্যে যেন হয়। মসজিদের মধ্যে যদি কেউ মারা যায় 100% গ্যারান্টি যে সে পবিত্র ব্যক্তি। কথা ঠিক না ভুল? সেই ব্যক্তি পাক। নাপাক অবস্থায় মরা আর পাক অবস্থায় মরা দুটোর মধ্যে পার্থক্য জানেন? কেউ যদি পবিত্র অবস্থায় মারা যায় তো ফারিস্তাদের প্রধান শিক্ষক, ফারিস্তাদের হেড শিক্ষক, প্রিন্সিপাল হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই পাক পবিত্র অবস্থায় মারা যাওয়া ব্যক্তির রূহটা নিয়ে যাওয়ার জন্য আরো 70,000 ফারিস্তাদেরকে সঙ্গে করে আপনার বাড়ির দরজা পর্যন্ত হাজির হয়ে যায়। এর চারতে আর কি অফার নেবেন যে আপনার আমার রূহটা নিয়ে যাওয়ার জন্য স্বয়ং ফারিস্তাদের লিডার পর্যন্ত এসেছে? মনে রাখবেন, আল্লাহ প্রত্যেকটি ফারিস্তাকে চাকরি দিয়েছে, ডিউটি দিয়েছে, ডিউটি, চাকরি। বৃষ্টি বর্ষণ করার দায়িত্বে আল্লাহ একটা ফারিস্তাকে দিয়েছে, জান কবজ করার দায়িত্বে ইসরাইল মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে দিয়েছে। ঠিক সেই রকম বহু ফারিস্তাকে বহু ডিউটি। এই যে আপনার দুই কাঁধে কিরামান কাতিবিন ফারিস্তা আছে, এরা আপনার গুনাহ আর আপনার নেকি কাজগুলো লিখতেছে, এদের ডিউটি। মুনকার নাকির দুই ফারিস্তাকে কবরে মৃত ব্যক্তিদেরকে প্রশ্ন করার ডিউটি, চাকরি। জিবরিল আলাইহিস সালাম, এই জিবরিল ফারিস্তা, ফারিস্তাদের এটা হেড শিক্ষক। এই জিবরিল ফারিস্তার চাকরি ছিল সব নবীদের কাছে আল্লাহর কাছ থেকে বার্তা আনা। পৃথিবীতে আর কি নবী আসে? আসছে না। তো পৃথিবীর মধ্যে নবীদের কাছে আল্লাহর কাছ থেকে ওহী আনা, আয়াত নিয়ে আসা, বার্তা নিয়ে আসা, মেসেজ আনার দায়িত্বে জিবরিল ফারিস্তা ছিল। পৃথিবীতে যখন নবী আসে না তখন তার দায়িত্ব আর হয় না, তার চাকরি ডিউটি সব শেষ। হ্যাঁ, জিবরিল আমিন পৃথিবীতে কি আর আসে? তো দুনিয়াতে জিবরিল আমিন কিছু কিছু টাইমে আসে। কোন কোন টাইমে? যেই যেই টাইমে কোন ব্যক্তির মৃত্যু পবিত্র অবস্থায় হয়, তার রূহটা নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে হাজির হয়ে যায়। পাক অবস্থায় যদি কেউ মারা যায় তো কুরআন বলতেছে ফারিস্তা ইসরাইল পর্যন্ত তাকে সালাম দিয়ে তারপর রূহটা তার ভিতর থেকে বার করবে। জোরে বলেন। পবিত্র অবস্থায় যদি কেউ মারা যায় তো তার রূহ আর শরীর, রূহটাও কবরে অক্ষত থাকবে, আর রূহ কবরে শরীরটা অক্ষত থাকবে, আর রূহটা শান্তি শৃঙ্খলার জায়গা ইল্লিনে বসবাস করবে। জোরে বলেন। পাক পবিত্র অবস্থায় যদি কেউ মারা যায় মরতে দেরি, জান্নাতের সার্টিফিকেট পেতে দেরি নয়। জোরে বলেন। এজন্য পবিত্র অবস্থায় মারা যাওয়াটা খুবই ভালো কাজ। কিন্তু যদি কেউ নাপাক অবস্থায় মারা যায়, তাহলে নাপাক অবস্থায় যদি মারা যায় তো তার রূহটা কষ্টের সহিত বার করা হয়। তার রূহটা নিয়ে যাওয়ার জন্য গজবের ফারিস্তারা, আযাব দাতা ফারিস্তারা আসে, তার রূহটা সিজ্জিলে নিক্ষেপ করে দেওয়া হয়। এই জন্য বাবাজি
আপনাদেরকে বলি, বাইরে বেরোবেন, বাড়ি থেকে বের হবেন, সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, যেই টাইমেই বের হবেন, চাইবেন, চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় বের হওয়ার, পাক অবস্থায় বের হয়ে যাওয়ার। ব্রাদার, আজ অনেক ব্যক্তি যারা নাপাক অবস্থায় নিজের বিজনেসকে স্টার্ট করে, আজ অনেক ব্যক্তি যে অপবিত্র অবস্থায় নিজের দোকানকে খুলে, আজ অনেক ব্যক্তি যে নাপাক অপবিত্র অবস্থায় অনেক কাজ করে। আমি বলতে যাই, ওই কাজ, ওই ব্যবসা, ওই বাণিজ্যতে কখনোই উন্নতি, কখনোই বরকত আসবে না যে কাজের স্টার্টিং নাপাক অবস্থায় দিয়ে হয়ে যায়। আসবে বরকত? জোরে বলেন, আসবে না। এজন্য আমরা যদি মৃত্যু চাই, কোথায় চাই? হসপিটালের বেডে না মসজিদে? জোরে বলেন। আরে ভাই বলেন না, রোডের ওপর না মসজিদে? এখন কেউ যদি মসজিদে মারা যায় তো নিশ্চয়ই পাক পবিত্র অবস্থায় তো মসজিদে মুসল্লিরা প্রবেশ করে। মুসলমান এতটা নির্লজ্জ নয়, মুসলমান বাকি অন্যান্য ধর্মের ধর্মাবলম্বীদের মতন নয় যে ইবাদত খানাতে গিয়ে মাতলামো করা। মুসলমান ইসলাম যেমন পাক, তেমন ইসলামের মান্যকারীরাও হচ্ছে পাক। অন্যান্য ধর্মাবলম্বীরা তো তাদের ধর্মীয় স্থানে ডিজে বাজায়, বক্স বাজায়, তারপরে মদ্যপান করে, নেশা করে। আমরা অনেক পাপী মুসলমান আছি, মদ আমাদেরও অনেক মুসলমান পান করে, কিন্তু মসজিদের আশেপাশে নয়, মাদ্রাসার আশেপাশে নয়, মক্তবের আশেপাশে নয়, মসজিদ থেকে 10 হাত দূরে, মক্তব থেকে 10 হাত দূরে। আমি তো এমনও ব্যক্তিকে দেখেছি যে বেরাদার পেশাব করে পানি নেয়নি, এরকম ব্যক্তি মসজিদের পাশের রাস্তা দিয়ে পর্যন্ত যেতে লজ্জাবোধ করে। এ হচ্ছে ইসলাম। যদিও বা আমরা পাপী, যদিও বা আমরা তাপী, যদিও বা আমরা অপরাধী, যদিও বা আমরা জাহান্নামী, কিন্তু ধর্মীয় স্থান, ধর্মীয় জায়গাগুলোকে আমরা সম্মান এবং রেসপন্স দিই। অন্যান্য ধর্মাবলম্বীদের মতন বেরাদার আমরা আমাদের ধর্মীয় স্থানে মাতলামো করি না, বেরাদার গাঁজা খায় না, ড্রাগস খায় না। অন্যান্য ধর্মাবলম্বীদের মতন আমরা আমাদের ধর্মীয় স্থানে মেয়েদেরকে ডান্স এবং নাচাই না। অন্যান্য ধর্মাবলম্বীদের মতন আমরা আমাদের ধর্মীয় স্থানে ব্রাদার ডান্স করি না। অন্যান্য ধর্মাবলম্বীদের মতন আমাদের ধর্মীয় স্থানে মূর্তির পূজা করি না। অন্যান্য ধর্মাবলম্বীদের মতন আমাদের ধর্মীয় স্থানে আজকে বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া মুসলমানদের ধর্মীয় স্থানে যদি কোনো কিছু হয় তো যারা করে তারা পাক, যে কাজ করে সেটাও পাক, আর যাকে পূজা করে সেটা হচ্ছে খোদা তোমার আল্লাহ তাআলা। ছেড়ে বলে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান ওই বাণী কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান ওই বাণী কোরআন। তবে কেন একই নও হে মুসলমান, তবে কেন একই নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান ওই বাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন একই নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। জোরে বলেন বাবাজি মিল্লাত ইসলামিয়া। তাহলে আমি যেটা কথা বলতেছিলাম, মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণায় মানুষ যদি হাঁটতে হাঁটতে মারা যায়, লাশটা উল্টে কোন দিকে পড়বে বলেন? ডান পা যেদিকে থাকবে ওই দিকে। এখন আপনার ইচ্ছা, আপনার দোয়া, আপনার তামান্না ছিল মসজিদের মধ্যে যেন ইন্তেকাল হয়। এখন মসজিদে প্রবেশ করতে করতে যদি মারা যান, ওই সময় এই যদি গেটেই মারা যান, তাহলে বেরাদার লাশটা উল্টে আর গেটের বাইরে, মসজিদের বাইরে নয়, মসজিদের ভিতরেই পড়বে। তার কারণ ডান পা তো মসজিদের ভিতরেই। বার হবার সময় বাম পা, মসজিদ থেকে বার হওয়ার সময় বাম পা মানে পেছনে ডান পা। লাশটা উল্টে যদি পড়ে ওই সময় মারা গেলে উল্টে পেছনের দিকে মসজিদের ভিতরেই পড়বে। জোরে বলেন। কেউ তো চায় না যে ইন্তেকাল হোক বাথরুমের মধ্যে, কেউ তো চায় না যে টয়লেটের মধ্যে ইন্তেকাল হোক।
দেওবন্দীদের গুরু আশরাফ আলী থানভী এর মৃত্যু হয়েছে আবার বাথরুমের মধ্যে। কিন্তু আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা তো টয়লেট বেরাদার, টয়লেটে বাথরুমে ইন্তেকাল চাই না, কারণ ওটা নাপাক জায়গা, নাপাক স্থান। তাই বাবাজি মিল্লাত ইসলামিয়া বাথরুমে প্রবেশ করার সময় বাম পা পেছনে রয়েছে, ডান পা প্রবেশ করতে লাশটা উল্টে বাথরুমের ভিতরে পড়বে না, যেহেতু পেছনে ডান পা, তাই লাশটা উল্টে বাইরের দিকেই পড়বে। জোরে বলেন। তার কারণ বাথরুমের বাইরে, লাশটা উল্টে বাথরুম এবং টয়লেটের বাইরেই থাকবে। বাবাজি এই হচ্ছে নবীজির দেওয়া, এটা আমরা গ্রহণ করব কি করব না? জোরে বলেন। বাবাজি পৃথিবীর মধ্যে আপনাদেরকে বলতে চাই, কত কি বলবো, নবীজির দেওয়া ফর্মুলা যদি আপনারা বেরাদার পালন করতে থাকেন, তাহলে বেরাদার কোন রোগ ব্যাধিতে আপনাদেরকে অ্যাটাক করবে করবে জোরে বলেন। আচ্ছা, মরা মুরগি খাওয়া হারাম না হালাল? হারাম। মরা গরু খাওয়া হারাম না হালাল? মরা উট, ওটা তো খাওয়া, উট তো খাওয়াই মাকরুহ। মরা দুম্বা খাওয়া হারাম না হালাল? মরা খাসি বকরি এগুলো খাওয়া হারাম না হালাল? কিন্তু মরা মাছ খাওয়া, জোরে বলেন। নবীজি দিয়েছেন আমাদেরকে যে মরা মাছটা খাওয়া কি জায়েজ, হালাল। তো ভাই অন্যান্য পশু মরে গেলে খাওয়া জায়েজ নাই, কিন্তু মাছটা কেন মরে গেলে খাওয়া যায়? আর মাছকে জবাই কেন করা হয় না? মুরগি, গরু, ছাগল, বকরি এদেরকে তো জবাই করতে হয়। শুনেন, মরা মাছ কেন খাওয়া যায়? তার কারণ হচ্ছে মাছের মধ্যে কোনো রক্ত থাকে না। বাকি মুরগি বলেন, বকরি বলেন, ছাগল বলেন, যত বলেন, এগুলোর মধ্যে রক্ত। কোনো ছাগল, কোনো মুরগি যখন মারা যায়, তো নাপাক রক্ত, রক্ত খাওয়া তো হারাম, অপবিত্র রক্ত, নাপাক রক্ত, অবৈধ রক্ত মরে যাওয়া প্রাণীর মাংসতে ঢুকে যায়, মাংসের সঙ্গে মিক্স হয়ে যায়। এই যখন এবার মরা আপনি মুরগি খাবেন, তো ওই মাংস যখন খাবেন, তো ওই মাংসতে মরা রক্ত মিশে যাওয়াটাও খাওয়া হবে, এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমরা মুরগি, গরু এগুলো হালাল করে খাই কেন? যখন মুরগি, গরু, দুম্বা, ছাগল এগুলো হালাল করা হয়, জবাই করা হয়, তো জবাই করার সঙ্গে সঙ্গে সব রক্তগুলো বার হয়ে চলে আসে, একটাও ভিতরে মাংসের সঙ্গে মিক্স হওয়ার টাইম পায় না। আর একটা মশলা, আর একটা উত্তর, এটা সায়েন্সের কথা। মেডিকেল সায়েন্স বলতেছে মানুষ এই যে যেটা নিচ্ছে নিঃশ্বাস, এটা অক্সিজেন, আচ্ছা এটা বার করছে ওটা কি? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা মুরগি, হাঁস, গরু এগুলো সব অক্সিজেন আমাদের মতন নেয় কি নাই না? আর ছাড়ে কার্বন ডাই অক্সাইড কিনা? তো মাছে কি অক্সিজেন নেয়? জোরে বলেন। সায়েন্স ডাক্তার বলছে যেটা অক্সিজেন ওটা তো শুদ্ধ, ওটা তো ভালো, কিন্তু যেটা ছাড়ে কার্বন ডাই অক্সাইড, ওটাতে জীবাণু আছে, ওটাতে জীবাণু আছে, ওটাতে প্রাধান্য মিল্লাত ইসলামিয়া ক্ষতি আছে। তো এই মুরগি, মোরগ, ছাগল, গরু যখন মারা যায়, কার্বন ডাই অক্সাইড আর বার হয় না, মাংসের সঙ্গে মিক্স হয়ে যায়, ওই মাংস খেলে ক্যান্সার রোগী হয়ে যেতে পারেন। কিন্তু মাছে তো আর অক্সিজেনও নেয় না, আর কার্বন ডাই অক্সাইডও ছাড়ে না, তাই তার ভিতরে কোনো জীবনী থাকারও প্রশ্ন নাই, এই জন্য মরা মাছ খাওয়া এই কারণেও একটা হালাল রয়েছে। জোরে বলেন। তো নবীজির এই ফর্মুলা গুলো যদি আমরা মেনে চলি, বলুন বেরাদার মিল্লাত ইসলামে আমাদেরকে কোন রোগ ব্যাধিতে টাচ করতে পারবে? জোরে বলেন। কে বলছে পারে গো? পারবে? জোরে বলেন। পারবে না। ইসলামের প্রত্যেকটা নিয়ম ফ্যাসিলিটি অনুযায়ী যেটা আমাদেরকে নবী দিয়েছে, ওই রকম ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া অবশ্যই আমাদের বেরাদার মিল্লাত ইসলামিয়ার শরীরে কোনো রোগ ব্যাধি টাচ করতে পারবে? জোরে বলেন, পারবে? নবীজি আমাদেরকে দাড়ি দিয়েছে, সুন্নাত। আর আপনারা তো বলবেন যাদের দাড়ি নাই তারা বলবে হুজুর ভাই আমাদের বিরোধিতা হয়ে যাবে নাকি? সুন্নাতে রাসূল এই দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব, আর এক মুষ্টির বেশি বাড়া সুন্নাত। দেওবন্দীদের মতন আবার পা অবধি বাড়ায় না, একজন ওয়াহাবিরা আবার নাভির পার করে দিয়েছে, কোনটা কিসের বিরাদা বোঝা যায় না। তো দাড়িকে এক মুষ্টি রাখা ওয়াজিব, এক মুষ্টির পর কাটা যায় যাচ্ছে, এক মুষ্টির একটু বাড়ানো এটা সুন্নাত।
নবীজি বলেছে যে তোমরা দাড়ি বাড়াও আর মুছ ছোট করো। কেন? ইহুদিরা মুছ বড় করতো আর দাড়ি ছোট করতো। অতএব আমরা ইহুদিদের নিয়মের সঙ্গে যেন আমাদের ম্যাচ না খায়, তাই জন্য ইহুদিদের নিয়ম ছিল মুছ বাড়া, তো আমরা মুছ ছোট করব। একবারই মুছ চাঁচবেন না, এটা আবার দেওবন্দীদের লক্ষণ হয়ে যাবে। মুছ ছোট করবেন আর দাড়ি লম্বা করবেন, এতে ইহুদিদের খেলাফে যাবে। সায়েন্স বলছে, সায়েন্স দাড়ি কেন নবীজির সুন্নাত দিল? সায়েন্স বলছে হযরত সবাই আছে বলছি, তবু যেই ব্যক্তির দাড়ি থাকবে কখনো চাঁচবে না, এয়ারপোর্টের মতন চকচকে ঝকঝকে করবে না, প্রত্যেকদিন মাসে 5 বার করে সেলিনে গিয়ে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ক্লিন করবে না, যার মুখে শুরু থেকেই দাড়ি থাকবে তার যৌবন বৃদ্ধ হয়ে যাবে তবুও নষ্ট হবে না। চোরে বলেন, নবীজির এই সুন্নাত কেউ যদি রেখে দেয় তো তার এই যৌবন শারীরিক উত্তেজনা নষ্ট হবে না। আর দাড়ি রাখাতে কত উপকার, দাড়ি রাখাতে, দাড়ি এমন সুন্নাত, কবরে আপনার সঙ্গে কোন সুন্নাত যাবে না, যদি কোন সুন্নাত যায় তো এই দাড়িটাই যাবে। চলে বলে, কবরে যখন দাড়িওয়ালা ব্যক্তি শায়িত থাকবে, মুনকার নাকির যখন বলবে নবীকে দেখিয়ে যে এই নবী সম্পর্কে কি জানিস, কি বলতি দুনিয়াতে, আমার মনে হয় দাড়িওয়ালা আশিকে রসুলকে দেখে মুনকার নাকিরকে আমার নবী নিজে বলবে, কাকে জিজ্ঞাসা করছো, দেখতে পাও না আমার সুন্নাতে ভরা, এ তো আমার গোলাম। জোরে বলে, এই জন্য দাড়ি রাখাতে সায়েন্টিফিক এটাতে উপকার রয়েছে, দ্বিতীয় দাড়ি রাখাটা সুন্নাত রয়েছে। জোরে বলে, আর সুন্নি হতে গেলে দাড়ি রাখতে হবে, তবে সুন্নি আপনাকে মানাবে। জোরে বলেন। আচ্ছা একটা কথা বলি, জান্নাতে কিন্তু দাড়ি থাকবে না। এবার যারা দাড়ি নাই তারা বলবে যাক একটা মশলা পেলাম তাহলে, নাকি? জান্নাতে দাড়ি থাকবে না, তার মানে এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে যারা দাড়ি রেখে সুন্নাত আদায় করবে তাদের ওই দুনিয়াতে জান্নাত হবে, তারপর তাদের দাড়ি রাখবে না। দুনিয়াতে স্টার্ট থেকে শেষ পর্যন্ত মাত্র 5টা ব্যক্তির মুখে খালি দাড়ি থাকবে। ওই 5 ব্যক্তি আপনি আমি নয়, 5টা নবী হবে যিনাদের মুখেই দাড়ি থাকবে, বাকি আর কারো মুখে দাড়ি থাকবে না। আপনি আমি কোন পীর বুজুর্গ ওলি গৌস কুতুব কারো মুখে দাড়ি থাকবে না। জোরে বলে, কেন? দুনিয়া হচ্ছে আমল আর আখিরাত হচ্ছে প্রতিদান। কি? দুনিয়া হচ্ছে পরীক্ষা, আখিরাত হচ্ছে প্রতিফল। দুনিয়া হচ্ছে এক্সাম, তো আখিরাত হচ্ছে রেজাল্ট। জোরে বলেন। দুনিয়া হচ্ছে অশান্তি, তো আখিরাত হচ্ছে শান্তি। জোরে বলেন। এইজন্য আমল, দাড়ি রাখা এটা একটা আমল। তো জান্নাতে আর আমল থাকবে না, জান্নাতে তো এই দুনিয়াতে আমল করার সব প্রতিফল, সব প্রতিদান ভোগ করতে থাকবেন। জোরে বলেন। আর মহব্বতে বলেন, আর মহব্বতে বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ এই দাড়ি, এই সুন্নাতটা রাখবো তো আগামীতে? জোরে বলেন, রাখবো? একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আর মহব্বতে বলুন ইনশাআল্লাহ। আর মহব্বতে, আরে না মোবাইল বলবো কি কইল তো? আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে, না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। আর বিনা ইন্টারনেটে তুমি রসুল পাকের দিদার পাবে। জোরে বলেন, মহব্বতে বলেন। এখন তো ইন্টারনেট ছাড়া কি কাউকে দেখা যাবে? মোবাইলে ভিডিও কল করা যাবে? নেট মারতে হবে, রিচার্জ করতে হবে, তবেই তো ভিডিও কলে দেখা যাবে। ইমাম সাহেব হোক আর যে হোক, সবাইকে মোবাইলে নেট মারতে হবে। আমরা ইমাম সাহেব ভক্ত, আমাদের জন্য আল্লাহ জায়েজ করে দিয়ে কোনো ব্যাপার না, তা নয়, সবাইকে নেট মারতে হবে। কিন্তু আমার রাসূলুল্লাহর কে কিন্তু বিনা ইন্টারনেটে দেখতে পাবেন। তো
তো কোনো কিছু তো করতে হবে যে বিনা ইন্টারনেটে দেখা যাবে নাকি? মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কে বিনা ইন্টারনেটে তুমি রসুল পাকের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রসুল পাকের দিদার পাবে, বিনা ইন্টারনেটে তুমি রসুল পাকের দিদার পাবে। মোহাব্বতের 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 সিমি কার্ড যদি লাগাও তোমার অন্তরে, মোহাব্বতের সিমি কার্ড যদি লাগাও তোমার অন্তরে। জোরে বলেন। আরে দরুদের রিংটন যদি লাগাও তোমার দিলেতে। মোবাইলে আমরা রিংটং লাগাই কে লাগাই না, ফোন আসলে রিংটং বাজে, কারো গান কারো গজল নাকি? তো ওটাই বলতেছি, দরুদের রিংটং মানে বেশি বেশি করে দরুদ পড়া, ওটাই। দরুদের রিংটং যদি লাগাও তোমার দিলেতে, দরুদের রিংটং যদি লাগাও তোমার অন্তরে, দরুদের রিংটং যদি লাগাও তোমার অন্তরে, লাগাও তোমার অন্তরে। মৌতের কল মৌতের কল আসিবে যখন নবী নামের জিকির বাজবে, মৌতের কল আসিবে যখন নবী নামের জিকির বাজবে, মৌতের কল আসিবে যখন নবী নামের রিংটং বাজবে। জোরে বলেন। হ্যাঁ 24434। জোরে বলেন। এই গজলটা 1.5 বছর আগে পাঠ করেছিলাম, আজ পড়ছি 1.5 বছর পর। হঠাৎ মনে চলে এলো, আপনাদের চেহারাতে কি জানে কি আছে, 1.5 বছর আগেকার কথা মনে পড়ছে গো। তো 1.5 বছর আগে ফার্স্ট একটা স্টেজে, গ্রামটার নাম মহিন্দ্রপুর। अब আমার ফেসবুকে লাইভ হচ্ছে, শুনতেও পারে, কিন্তু বাস্তব। আমি এই গলটার এটাতে বলছি, একটা নাম্বার দিচ্ছি, নোট করেন। তো ওরাও মনে করছে বোধহয় মৌলভী সাহেব ওনার নাম্বার দিয়েছে, তাহলে নোট কর, লেখ। হ্যাঁ 1.5 বছর আগে, তখন তো আরো ছোট ছিলাম, আরো হালকা বয়স ছিল। আর এই কি মাজমা, মোটামুটি মোটামুটি 11,000 লোক ছিল জালসাতে, 11,000 লোকের সমাগম। ওই মাজলিসে ওয়াজ করার লাস্টে গলটা পড়ছি, आप নোট করেন। নাম্বার সব মনে করছে হুজুরের নাম্বারটা নিলে জালসাতে ডাকা হবে, না জালসাতে ডাকলেও মশলা মশাইল ফোন করবো, জিজ্ঞাসা করবো নাকি। আব ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া যখন দেখছে যে মোবাইলে নোট করতে লেগেছে, তখন আমি বললাম যে এটা আমার নাম্বার নয়, নাম্বার নিতে গেলে তো ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। 24434, এটা হচ্ছে আল্লাহর নম্বর। জোরে বলে। আল্লাহর নম্বর বলতে ফজরের 2 রাকাত ফরজ, এই জন্য 2, জোহরের ফরজ 4 রাকাত, এই জন্য 4, আসরের ফরজ 4 রাকাত মানে আবার 4, মাগরিবের ফরজ কয় রাকাত, এই জন্য 3, এশার ফরজ আবার 4 রাকাত মানে 4, ওই জন্য 24434। জোরে বলে। হ্যাঁ 24434 এ নম্বরে ডায়ল করিলে, 24434, হ্যাঁ 24434 এ নাম্বারে ডায়ল করিলে, এ নাম্বারে ডায়ল করিলে, এ নাম্বারে ডায়ল করিলে, খোদার সাথে ভিডিও কল হাসরের ময়দানে হবে, খোদার সাথে ফেস টু ফেস সাক্ষাৎ কিয়ামতের মাঠে হবে। তার মানে এই 5 ওয়াক্ত যে নামাজ পড়বে তাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা নিজের দিদার ও দর্শন দিবে। দুনিয়াতে থাকাকালীন কেউ আল্লাহকে দেখতে পায়নি,
আর কেউ পাবে না, একমাত্র আমার নবী মেরাজের রাত্রিতে দেখেছেন। তাছাড়া আর কেউ আমার নবী ছাড়া আর কেউ আল্লাহকে দুনিয়াতে থাকাকালীন সচক্ষে চামড়ার চোখে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখতে পাবে না। স্বপ্ন আলাদা বিষয়, কিন্তু জাগ্রত অবস্থায় আল্লাহকে কেউ দেখতে পাবে না, একমাত্র আমার নবী দেখেছেন। কিন্তু চিন্তিত হবেন না, আল্লাহ কোরআনে বলতেছে হাসরের ময়দানে প্রত্যেকটি বান্দা বান্দি, জান্নাতি বান্দা বান্দিরা সূর্যের মতন আমি আল্লাহকে দর্শন এবং দিদার করতে থাকবে। সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, জোরে বলেন। সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মুহান, আল্লাহ মুহান, আল্লাহ মুহান, আল্লাহ মুহান, জোরে বলেন। সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মুহান, আল্লাহ মুহান, আল্লাহ মুহান, আল্লাহ মুহান, জোরে বলেন। সাগরী নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 চরণে। আবে একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আচ্ছা, মা বোনদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের নিকটে চাদর গিয়েছে, যার কাছে যত টাকা আছে 10, 20, 20 দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এদিকে পুরুষদের দিকেও নিয়ে আসবে, এনাদের কাছেও থাকতে পারে, থাকলে দিয়ে দিবে। ভাই আমি যেটা শুরুতে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, রসুল যেটা দিবে ওটা আমাদেরকে নিতে হবে কিনা? আর রসুল যখন দেওয়ার ক্ষমতা রাখে রসুল্লাহর কাছে, তখন চাওয়াও জায়েজ আছে কিনা? সাহায্য চাওয়া জায়েজ আছে কিনা? সেটা বলেন, আছে কিনা? বাবাজি, পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত বেরাদার মুজাদ্দিদ, আপনারা এই মুজাদ্দিদের নাম সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত শুনতেই চলে আসতেছেন। তিনার নাম হচ্ছে আলা হযরত, জোরে বলেন, আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদিন মিল্লাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত শাইখুল ইসলাম ওয়া মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মির রাসূলিল্লাহ কারামাতে গৌসে আজম আশিকে নবী ওলিয়ে কামিল ফাকিহে ইসলাম ইসলামিক চিন্তাবিদ দার্শনিক বৈজ্ঞানিক হিজরি 1400 শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ বিশ্ববরেণ্য লেখক সুন্নি জগতের সম্পদ হামিয়ে সুন্নাত মাহিয়ে শিরক ও বেদাত ভ্রান্ত মতভেদের খণ্ডনকারী মহা সংস্কারক জ্ঞানের এনসাইক্লোপিডিয়া মুফাসসিরুল কুরআন মুবাল্লিগে ইসলাম আল কারি আল আলিম আল ফাজিল আল মুফতি আল মুহাদ্দিস আল মুহাদ্দিস আল মুদাক্কিক আল মুনাজির আল মুসান্নিফ আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী আলাইহি রাহমাত ওয়ার রিজওয়ান, জোরে বলেন। আলা হযরত টোটাল 68 ইয়ার্স, তিনি টোটাল 68 বছর পৃথিবীতে জীবন যাপন করেছেন। কত বছর? 68। তিনার 68 বছরের লাইফে জীবনে দুবার হজ করেছেন। কতবার? জোরে বলুন, কতবার? একবার তিনি 23 বছর বয়সে একবার হজ করেছিলেন, প্রথম হজ। আর দ্বিতীয় হজ তিনি 51 বছর বয়সে করেছিলেন। জোরে বলে। আমরা আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে জানি। আলা হযরত আপনার আমার মতন গান্ডু নয়, আপনার আমার মতন অশিক্ষিত মূর্খ ছিলেন না। আলা হযরত এমন একজন ব্যক্তিত্ব, কম বেশি 1500 কিতাবের লেখক ছিলেন। জোরে বলেন। আলা হযরতের ব্যক্তিত্ব 3.5 বছর বয়সে একজন আরাবিয়ান ব্যক্তির সঙ্গে আরবি ভাষায় কথা বলেছিলেন। জোরে বলেন। ভারতীয় হিন্দুস্তানি হয়ে 3.5 বছর বয়সে একজন আরবের ব্যক্তির সঙ্গে আরবি ভাষায় কথা বলেছিলেন। জোরে বলেন। আলা হযরত কার নাম? 4 বছর বয়সে পূর্ণ কুরআন মাজিদ নাজেরা দেখে সমাপ্ত করে দিয়েছিলেন। জোরে বলেন। 6 বছর বয়সে আলা হযরত ঈদে মিলাদুন নবী, নবী দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশে হাট উচ্চ অঙ্গের উর্দু ভাষায় 3 ঘন্টা বক্তব্য রেখেছিলেন। 6 বছর বয়সে। আলা হযরত 7 বছর বয়স থেকে
68 বছর ইন্তেকাল পর্যন্ত রোজা রাখতে লেগেছে, নামাজ পড়তে লেগেছে। তিনার লাইফে, তিনার জীবনে কোন বছর না রোজা কাজা হয়েছে, না কোন বছর, কোন মাস, কোন দিনের এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা, নামাজ তো দূর, জামাত তো দূর, একামত পর্যন্ত জীবনে একবারও ছুটেনি। সুবহানাল্লাহ। 7 বছর বয়স থেকে তিনি নামাজ শুরু করে দিয়েছে, 7 বছর থেকে তিনি রোজা রাখতে আরম্ভ করে দিয়েছে। জীবনে কখনো আর ইন্তেকাল পর্যন্ত রোজা কাজা করেননি। আর তিনার লাইফে সফরে হোক, ভ্রমণে হোক, অসুস্থ অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, এদিক ওদিক, স্থানীয় বা বাইরে, অল অবস্থায় সর্বক্ষেত্রে তিনি নামাজ ছাড়তেন না। আরে নামাজ তো অনেকজন পড়ে কিন্তু জামাত ছেড়ে, কিন্তু উনি সারা লাইফে জামাতের সহিত মসজিদে এসে এমন জামাতের সহিত নামাজ পড়েছে যে মুয়াজ্জিনের তাকবীর পর্যন্ত সব ছুটেছে, সব ছুটেনি। জোরে বলে, তাকবীর পর্যন্ত ছুটেনি, এমন জামাত ধরে তিনি 5 ওয়াক্তের নামাজ সারা লাইফে পড়েছেন। জোরে বলে। আলা হযরত 8 বছর বয়সে আরবি ব্যাকরণের একটা প্রসিদ্ধ পুস্তক হেদায়েতুন নূর এর আরবি ভাষাতে একটা ব্যাখ্যা অনুবাদ লিখেছেন। জোরে বলে। আলা হযরত 10 বছর বয়সে মুসাল্লিমুস সুবুত এই কিতাবের আরবিতে টিকা লিখেছেন। জোরে বলেন। আলা হযরত 13 বছর 10 মাস 5 দিন বয়সে কারি আলিম ফাজিল মুফতি মুহাদ্দিস প্রচলিত জ্ঞানে পারদর্শী লাভ করে শিক্ষা সমাপ্তি করেছেন। জোরে বলে। আলা হযরত 19 বছর বয়সে বিবাহ করেছেন, 19 বছর বয়সে বিয়ে করেছেন। আলা হযরত 20 বছর বয়সে সর্বপ্রথম উর্দু কিতাব লিখেছেন। আলা হযরত 21 বছর বয়সে ফতোয়া লিখতে আরম্ভ করেছে। আলা হযরত 22 বছর বয়সে বাবাজি মিল্লাত ইসলামিয়া, 22 বছর বয়সে সৈয়দ আলে রাসূল মারহেরাবি রহমাতুল্লাহ আলাইহির হাতে মুরিদ হয়েছে। 22 বছর বয়সে তিনার পীর ও মুর্শিদ সৈয়দ আলে রাসূল মারহেরা শরীফের সেখানে মুরিদ হয়েছেন এবং সে সমস্ত সিলসিলার ইজাজত প্রাপ্ত, খেলাফত প্রাপ্ত হয়েছেন। আলা হযরত 23 বছর বয়সে প্রথমবার মা এবং আব্বা, পিতা এবং মাতা উভয়ের সঙ্গে মক্কা শহরে হজ করতে গিয়েছে। জোরে বলে আর মহব্বতে বলেন। আর 2-4 মিনিট শুনতে আপনাদের বিরক্ত লাগবে? 2-4 মিনিট একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই, নবীর কাছে চাওয়া এই বিষয়টাকে আমি প্রমাণ করতে চাইছি। বাবাজি আলা হযরত 23 বছর বয়সে মা এবং আব্বাকে নিয়ে হজ করতে গিয়েছে। তৎক্ষণাৎ যুগে হজ করতে গেলে, উমরা করতে গেলে পাসপোর্ট লাগতো না, ভিসা লাগতো না। তৎক্ষণাৎ যুগে বেরাদার মিল্লাত ইসলামিয়া প্লেনে, ফ্লাইটে, জাহাজে, এরোপ্লেনে বেরাদার হজ করতে যাওয়া হতো না। কারণ তৎক্ষণাৎ যুগে বেরাদার এরোপ্লেন, জাহাজ এগুলো আবিষ্কার হয়নি। মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই তৎক্ষণাৎ যুগে আলা হযরতের সময়কালে, আজকে বেরাদার আলা হযরতের জন্ম হয়েছিল 1272 হিজরি আর এখন চলছে 1447 হিজরি। আলা হযরতের আরবিতে 1272 হিজরির শাওয়াল মাসের 10 তারিখ শনিবারের দিন জন্ম হয়েছিল। আর বেরাদার যদি ইংরেজি বাংলার দিক দিয়ে দেখতে যান তাহলে আলা হযরতের 2026 চলতেছে, 1856 সালের 14 জুন শনিবারের দিন তিনার জন্ম হয়েছিল। তাহলে 1856 সালে তিনার জন্ম, 1856 কে 23 যোগ করেন কত হবে? 2026 থেকে মাইনাস করুন, খুব বেশি হলে 150 থেকে 200 বছর আগে বাবাজি প্লেনে হজ করতে যাওয়া হতো না, পাসপোর্ট ভিসা লাগতো না। আলা হযরত পানি জাহাজের ওপর তৎক্ষণাৎ যুগের হাজিরা উমরাকারীরা হজ করে উমরা করে আসতো। আলা হযরত মা এবং আব্বাকে নিয়ে মক্কা শরীফে 23 বছর বয়সে হজ করতে গিয়েছে। জানেন বাবাজি হজ কমপ্লিট হয়ে যায়, মক্কা শহর থেকে মাদিনা যায়, মাদিনাতেও বেরাদার নবীর জিয়ারত কমপ্লিট হয়ে যায়। জিয়ারত কমপ্লিট হবার পর আলা হযরত যখন 23 বছর বয়সে বাড়ির দিকে রওনা দিলেন, বাড়ির দিকে ফিরে আসবেন, পানি জাহাজে সমুদ্রের কিনারা হয়ে সমুদ্র পার করতে বেরাদার তৎক্ষণাৎ যুগে 2 মাস, 2.5 মাস, 1.5 মাস পর্যন্ত লাগতো বেরাদার। আলা হযরত 23 বছর বয়সে হজ কমপ্লিট করে বাড়ি যখন ফিরে আসছিলেন জাহাজের ওপর, নৌকার ওপর চেপে, তখন মাঝ দরিয়াতে হঠাৎ করে 3 দিন পর্যন্ত প্রবল ঝড় এবং তুফান আরম্ভ হয়ে যায়। মাঝ দরিয়া, সমুদ্রের মাঝপথ না, এইদিকে গেলে পৌঁছবো না এইদিকে, মাঝ বরাবর জায়গাতে মিডিল পজিশনে আলা হযরত যে
জাহাজে চেপে আছেন, আরো অনেক হাজিরা চেপে আছে। 3 দিন পর্যন্ত এত ঝড়, এত তুফান, আর এত সমুদ্রের পানির ঢেউয়ের উতাল আর বেতাল, যে জাহাজের ক্যাপ্টেন শেষে অ্যানাউন্স করে যে হাজি যত আছো সব কাফন পরে নাও, তার কারণ আমাদের এই নৌকা আর ভারতের কিনারা যাবে না, এখানেই ডুবে যাবে। জাহাজের ক্যাপ্টেন যদি বলছে, তাহলে আপনি ভেবে দেখেছেন কতটা শিওর, কতটা কনফার্ম যে জাহাজ আর আগে যাবে না, যে তুফান কতটা প্রবল ছিল, ঝড় কতটা বেগে ছুটতে ছিল, ঢেউ কতটা উতাল বেতাল ছিল, যে এই জাহাজ কিনারা পর্যন্ত পৌঁছবে না। এটা সাধারণ মানুষ নয়, ক্যাপ্টেন এই কনফার্ম হয়ে গিয়েছিলেন। সব হাজিদের মুখে ব্রাদার মিল্লাত ইসলামিয়া মরে যাব, হায় আফসোস, আর নিজের পরিবার ফ্যামিলির সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, মরে যাব। শেষ মরার সময় শেষ কাপড় কাফন সব হাজিরা পড়ে নাই। আলা হযরত ওই নৌকার এক সাইডে ব্রাদার, এক সাইডে বসে বসে নবী নবী করতেছে। একজন ব্যক্তি বলছে, আলা হযরত আপনি কাফন পড়বেন না? তো আলা হযরত বলতেছে দুটি কথা, আলা হযরত বলতেছিলেন দুটি কথা। এক নম্বর কথা, নৌকাতে চাপা দোয়া পড়ে নৌকাতে চেপেছি, আর নবী বলেছে ওই নৌকাতে চাপা দোয়াটা, যে দোয়াটা আমি পড়ে নৌকাতে চেপেছি, এই দোয়া পড়ে কেউ যদি নৌকায় উঠে তো তার নৌকা কখনো ডুববে না। তোমার নবীর কথার উপর বিশ্বাস নাই? জোরে বলেন, নবীর কথার উপর বিশ্বাস নাই? আলা হযরতের নবীর কথার উপর কতটা বিশ্বাস, ধারণা। এত ঢেউ, এত বেতাল, এত ঝড়, এত তুফান, তাও বলছে কি যে নবীর কথার উপর বিশ্বাস নাই। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা এই দোয়াটা পড়ে উঠেছি, আর এই দোয়া পাঠ করলে নৌকা ডুববে না। অতএব 100 তে 100, 100% গ্যারান্টি, নবীকে ইয়াদ করো, জাহাজ কখনো ডুববে না। জোরে বলেন। বাংলা কবিরা, বাংলা কবি একটা এটা ছন্দের মাধ্যমে লিখেছেন, আপনারা এই গল্পটা অনেকেই শুনেছেন। ছন্দটা একটা পড়তেছি, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি। এটা তো আমাদের বাঙালি কবি বাংলায় লিখেছে, কিন্তু আলা হযরত ওই নৌকাতে কোন শের লিখেছিল, ওই শেররা আমাদের শায়ের ইসলামরা পাঠ করে, কিন্তু জানে না এরা। আপনারা অনেকে জানেন না যে এই ছন্দটা তখন লিখেছিল, জানতাম না তো। এত ফেমাস কালাম, এত ফেমাস আলা হযরতের কালাম, আমরা জানতাম না তো এটা ওই সময় লিখেছিল। ওটা আমি পরে বলতেছি, আগে বাংলা কবির লিখিত বাংলাটা শুনেন, মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি। আলা হযরত বলে আলা হযরত বলে ডুবে না জাহাজ, আলা হযরত বলে ডুবে না জাহাজ, করো নবীকে ইয়াদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। আলা হযরত মাঝ দরিয়াতে ঝড়ের কবলে নৌকার ওপর নবীর কাছে কিভাবে সাহায্য চাইতেছেন, আর ছন্দ লিখতেছেন কিভাবে জানেন? সুরের মাধ্যমে পড়তেছি। 4টা ভাষাতে লিখেছেন আলা হযরত ওই ছন্দটা, আরবি, ফার্সি, উর্দু, হিন্দিতে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল বাহরু গালা ওয়াল মাউজু তাগা। জোরে বলেন, আল বাহরু গালা ওয়াল মাউজু তাগা, মাল বেকাসে তোফা হোশরেবা। আল বাহরু গালা ওয়াল মাউজু তাগা, মাল বেকাসে তোফা হোশরেবা। জোরে বলেন। একজন 500 দিয়েছে, মাশাআল্লাহ, তার দানকে কবুল করুন। আলা হযরত বলছে আল বাহরু, বাহরুন মানে সমুদ্র নাকি? আল বাহরু আলা ওয়াল মাউজু তাগা, ইয়া নবী ইয়া রাসূল, আল বাহরু আলা ওয়াল মাউজু তাগা, সমুদ্রের ঢেউয়ের ভিতর আমরা ফেসে গেছি। মান বেকাস্তুফা হোশরেবা, আমাদের আর কোনো হুঁশ হাওয়াস নেই, আমাদের আর কোনো কি করব, আমরা বেবাস, তোমার কাছে সাহায্য ছাড়া, চাওয়া ছাড়া আর কিছু নেই। জোরে বলেন। তারপর নবীর সাহায্য কিভাবে আসলো? আলা হযরত বলতেছে মাঝধার মে হু বিগড়ি হে হাওয়া, মরি নাইয়া পার লাগা জানা। জোরে বলেন।
মরি নাইয়া আমার নৌকা, এটা হিন্দি, মরি নাইয়া আমার নৌকা পার লাগা জানা, লাম ইয়াতি নাজিরুকা ফি নাজারিন মিসলে তো না সুদ পাইদা জানা। জোরে বলেন, কে লাম ইয়াতি নাজিরু কাফি নজরে, জোরে বলেন, লাম ইয়াতি নাজিরু কাফি নজরে মিসলে তো না শুদ पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना, अल बहरू गला वल मौजूदा मल बेकस तोहफा हो शरबा, अल बहरू गला वल मौजूदा मल बेकस तोहफा हो शरबा, माझी धार में हूँ बिगड़ी है हवा, माझी धार में हूँ बिगड़ी है हवा, माझी धार में हूँ बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना। जरा बोले, लम याति नजीरु काफी नजरे में से ले तो न शुद पैदा जाना, जगरा जो को ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना। জোরে বলেন, বলেন নবীর এইভাবে কেউ যদি প্রখর মহব্বতে সাহায্য চায়, সাহায্য আসবে কি আসবে না? আর একটা কথা শুনুন, আলা হাজরাতের প্রথম হজ, এটা প্রথম হজের ঘটনা। দ্বিতীয় হজে কত বছর বয়সে গিয়েছিলেন বললাম? 51, 51 বছর বয়সে আর একবার হজে গিয়েছিলেন। আলা হাজরাত যখন দ্বিতীয় হজে যান তখন আর এক কারিশমা হয়ে যায়। আলা হাজরাত এই দ্বিতীয় হজে নবীর ইলমে গায়েব প্রসঙ্গে দ্বিতীয় হজে যখন মক্কার মধ্যে নবীর ইলমে গায়েব নিয়ে নবী অদৃশ্যের সংবাদ জানতেন কি জানতেন না, এই বিষয়ে যখন আলা হাজরাতকে প্রশ্ন করা হয়, 8 ঘন্টা 8 ঘন্টাতে আলা হাজরাত দ্বিতীয় হজে মক্কার মাটিতে নবীর ইলমে গায়েবের পক্ষে দলিল দিয়ে আল মাদ্দাতুল গায়বিয়া আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া নামক একটা কিতাব লিখে পৃথিবীর সমস্ত ওয়াহাবিদের মুখে ছুড়ে দিয়েছে। আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, এই যে গায়েবের ব্যাপারে নবী গায়েব জানেন, এই কিতাবটা আলা হযরত 8 ঘন্টাতে মক্কাতে লিখেছেন। জোরে বলেন, আলা হযরত এই হজেই তিনি বেরাদার হুসামুল হারামাইন লিখেছেন। জোরে বলেন, আলা হযরত এই দ্বিতীয় হজে একটা কিতাব লিখেছেন, কিফলুল ফাকিহিল ফাহিম ফি আহকামি দিরাসাতিল ফি আহকামি কিরতাসিল দিরাহিম। জোরে বলেন, কিতাবের নাম পড়তে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, কিতাবের মধ্যে মশলা কত থাকতে পারে তাহলে? জোরে বলেন, ওনার লেখা কিতাবের নাম পড়তে যদি আমার হিচকি আসে, তো কিতাবের মধ্যে মশলাগুলো পড়তে হিচকি আসবে না? আর বেটা আলা হযরতকে যেসে পেয়েছো, কিতাবের নাম মুখ দিয়ে উচ্চারণ হবে না, আর আলা হযরতকে যাচাই করতে পারতেছি। জোরে বলেন, আলা হযরত দ্বিতীয় হজে মক্কাতে হজ আদায় করেন, নিয়ে মদিনায় যান। জোরে বলেন, একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই বলে হজ তো মক্কায় আদায় হয়, মদিনায় যাই কি করবি? এটা তো ঠিক, হজের যত রুকুন, যত আরকান, যত বিধান, যত নিয়ম সব মক্কাতে হয়। মুজদালিফা বলেন মক্কাতে, সাফা মারওয়া বলেন মক্কাতে, আরাফাত বলেন মক্কাতে, হাজরে আসওয়াদ বলেন মক্কাতে, কাবা বলেন মক্কাতে, সব মিন্না বলেন মক্কাতে, সব কিছু মক্কাতেই, তাই মক্কাতেই হজ হয়ে যায়। অতএব হজের মধ্যে এটা ফরজ নয় যে মদিনায় যেতে হবে, হজের অন্তর্ভুক্ত তো মদিনায় যাওয়া নয়, কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত মদিনাতে যাওয়া। জোরে বলেন, যারা মদিনায় যাওয়া অপছন্দ করো তারা বলি তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে, তাদের হজ আল্লাহ ছুড়ে তাদের মুখে মেরে দিবে। নবী বলতেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমি নবীর কবর জিয়ারত করলো, সেই পুরুষ হোক আর মহিলা হোক, তার উপর আমার হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে গেল। জোরে বলেন,
বাবাজি আলা হযরত হজ সুসম্পন্ন করার পর মদিনাতে যায়। মদিনাতে যাওয়ার পর কি আশ্চর্য বিষয়, দ্বিতীয় হজে 51 বছর বয়সে নবীজির রওজার সামনে, নবীজির মাজারের সামনে, নবীজির গম্বুজের সামনে আলা হযরত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সারা জিন্দেগি, সারা লাইফ এই ইমাম আহমদ রাজা মানুষদেরকে বলতে এসেছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। সারা জীবন এই আলা হযরত এই আহমদ রাজা মানুষদেরকে বলে এসেছে যে নবী জিন্দা, নবী জিন্দা। জাস্ট পার্থক্য হচ্ছে নবী আমাদের চোখের আড়াল রয়েছে, কিন্তু এই মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ, আজ এই আহমদ রাজা, আজ এই আলা হযরত তোমার দরবারে উপস্থিত হয়েছে। আজ এই অধম গুনাহগার পাপী তাপী আহমদ রাজাকে তোমার দিদার দাও, তোমার দর্শন দাও। স্বপ্নে নয়, স্বপ্নে নয়, খ্বাবে নয়, বরং জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায়, জাগ্রত অবস্থায়, জেগে থাকা অবস্থায় সচক্ষে এই চামড়ার চোখে তোমাকে দেখতে চাই। নবীকে এই আবেদন করে, এই রিকোয়েস্ট করে। আলা হযরত ওই সময় একটা কালাম লিখেছিলেন, যে কালামটা শায়েররা পাঠ করতে থাকে, কিন্তু আপনাদেরকে ওই কালামটা ওই সময়ের কালাম। আলা হযরত লিখতেছে, ও সুবেলা লাজার ফিরতে গে, ও সুবেলা লাজার ফিরতে গে, তেরে দিন এ বাহার ফিরতে গে। আলা হযরত এই সম্পূর্ণ কালামটা লিখার পর প্রথম রাত্রিতে নবীজির রওজার সামনে, নবীজির মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার দিন, আপনার দর্শন দিন। আপনার দিদার যদি না পাই তাহলে ভারতে ফিরে যাব না, বাড়ি ফিরে যাব না। প্রথম রাত্রি পার হয়ে যায়, আলা হযরত নবীর দিদার জাগ্রত অবস্থায় পাননি। দ্বিতীয় রাত আসে, দ্বিতীয় রাত্রিতে আলা হযরত আবার আবেদন করে, তবুও নবীর দিদার পাননি। তৃতীয় রাত্রিতে আলা হযরত আবার নবীকে ইলতিজা, তামান্না, ইচ্ছা প্রকাশ করে বলতেছে, ইয়া রাসূল, আর কতক্ষণ অপেক্ষা করাবো, দিদার দাও আহমদ রাজাকে। তখন আলা হযরত যখন তিন রাত্রি নবীর দিদার পান না, তখন আলা হযরত আরেকটা ছন্দ লিখলেন, কি, কোই কিউ পুছে তেরি বাত রাজা, তুঝসে হাজার শায়দা, অথবা তুঝসে হাজার কুত্তে ফিরতে গে। আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিন রাত্রি ধরে তোমার দিদার চাইতেছি, তোমার দর্শন চাইতেছি, পেলাম না। আরে এই আলা হযরত কি করে পাবে? আলা হযরত কি করে পাবে? তুঝসে কোই কিউ পুছে তেরি বাত রাজা। আলা হযরত নিজেকে ছোট করে বলতেছে, এ আলা হযরত, তোকে কেউ খবর কেন নিবে? তো চাইতে হাজার কুকুর না তো সব ঘুরে বেড়াচ্ছে। আলা হযরত আজজ ইনকিসারি, আলা হযরত বিনয়িতা দেখুন, আলা হযরতের নতশিরতা দেখুন। আজ আমাদের কাছে সামান্য কিছু জ্ঞান চলে আসলে নিজেকে বড় ভাবতে লাগি, একটু মুফতির ডিগ্রি পেলে নিজেকে বড়াতি করতে লাগি। কিন্তু আলা হযরত একজন মুজাদ্দিদ হয়ে, একজন মুহাক্কিক হয়ে, ১৫০০ কিতাবের লেখক হয়ে, একজন বড় আমির হয়ে, একজন বড় আজকে বেরাদানে মিল্লাত ইসলামিয়া আলিম হয়ে, একজন বড় সায়েন্টিস্ট হয়ে, একজন বড় বৈজ্ঞানিক হয়ে নিজেকে কুকুর বলতেছে। যে আলা হযরত আহমদ রাজা, তুই কুকুরকে কিভাবে কেউ তোর কিভাবে খবর নিবে? তোর চাইতে বড় বাবা কুকুর না তো সবাই মদিনাতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আলা হযরতের মধ্যে এত ছোট আজজানা ইলকাসানা ইনকাসারা। আজকে বিনয়িতা যখন পার হয়েছে, তৃতীয় রাত্রির শেষ অংশে, রাত শেষ হব, ওই টাইমে কবর থেকে, রওজা থেকে আমার নবীজি পার হয়ে রুহানি অবস্থায় আলা হযরতকে নিজের দিদার দিয়ে সম্পন্ন করে দিয়েছে। अल्लाह की सरकदा, अल्लाह की सरताबा कदम शान है ये। जरूर बोलें, आला हजरत देखार पर बोलते छे, इन्हें जाना, इन्हें माना, ना रखा गैर से काम, लिल्लाहिल हम्द, मैं दुनिया से मुसलमान गया। जरूर बोलें, তখন আলা হযরত এই ছন্দগুলো লিখেছিলেন। জোরে বলেন। এই জন্য বাবাজি আর বক্তব্য আগে বাড়াচ্ছি না, আপনাদেরকে বলতে চাই, নবীর কাছে কোনো জিনিস যদি চাওয়া যায় তো পাওয়া যাবে, যাবে না। কিন্তু একটা আশিকে রসুল, একটা আশিকে রসুল, নবী প্রেমিকের সর্বশ্রেষ্ঠ চাওয়া কি হতে পারে? নবী তোমার দিদার। জোরে বলেন, নাকি না? একটা আশিকে রসুলের সর্বশেষ চাওয়া, পাওয়া, সর্বশ্রেষ্ঠ চাওয়া, সবচেয়ে বড় চাওয়া যে নবীর দিদার, নাকি? আমরা সবাই নবীর দিদার যদি দুনিয়া তো না পাই, কবরে গিয়ে অবশ্যই পাবো, কি পাবো না? জোরে বলেন। এই জন্য কবরে গেলে নবীজি যেগুলো দিয়েছে ওগুলো নিয়ে যেতে হবে, নাকি? নবীজি যেগুলো বর্জন করতে বলেছে ওগুলোকে বর্জন করে যেতে হবে, তাহলে নবীজির সঙ্গে দিদার হয়ে লাভ হবে। জোরে বলেন। হ্যাঁ, এখনকার যুগে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কথা আপনাদের সম্মুখে রাখলাম, বক্তব্য আর আগে বাড়াচ্ছি না। আল্লাহ পাক যতটুকু বললাম, আপনারা যতটুকু শোনা করালেন, আল্লাহ শুনলেন। আলা হযরতের জীবনী, বায়োডাটা, বায়োগ্রাফি
আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে অনেক ওয়াজ আলা হযরতের ব্যাপারে আছে, মাসলাকে আলা হযরত কি, যারা আলা হযরতের প্রতি প্রশ্ন ছুড়ে তাদের বিরুদ্ধে ব্রাদার আমার উত্তর, বহু আলা হযরতের ব্যাপারে বহু জীবনী পাঠ গভীরভাবে আলহামদুলিল্লাহ আমি পড়েছি। ওনার জীবনী পড়েই তো শেষ করা যায় না, তো ওনার ইলিমকে কিভাবে মাপ করতে পারবেন জুড়ে বলেন। এই জন্য আলা হযরতের ইনশাআল্লাহ আগামী যে রমাদান আসতেছে, রমাদানের পরের মাস শাওয়াল, শাওয়াল মাসের 10 তারিখ আলা হযরতের জন্মদিন আসবে। এবার সব আলা হযরতের জীবনী চলবে চতুর্দিকে। আর আগামীতে রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা রাখবেন কি রাখবেন না জোরে বলেন, রোজা রাখবেন না? অবশ্যই রোজা রাখবেন। বুজুর্গানে দিন এই রমাদান মাসে কেউ কেউ 62 খতম কোরআন শরীফ দিতেন জোরে বলেন। কেউ কেউ এই রোজা মাসের এক রাত্রে এক পাতে দাঁড়িয়ে এক পায়ের উপর ভর দিয়ে পুরো কোরআনটাকে খতম দিতেন। এই জন্য বুজুর্গানে দিনরাই রমজান মাসটাকে কিভাবে পার করেছে, আপনারাও ওনাদের জীবনীগুলো শুনবেন, জানবেন, পড়বেন, আপনারাও পার করবেন। রোজা রেখে মিথ্যা কথা বলবেন, রোজা রেখে কারো পরনিন্দা পরচর্চা করবেন, রোজা রেখে গালি দিবেন, রোজা রেখে মানুষের হারাম খাবেন, রোজা রেখে অন্যায় অত্যাচার করবেন না। রোজা রেখে নেক কাজ করবেন, নেক পথে চলবেন। আর এই রোজা মাসে নামাজ ধরে, আচ্ছা এই জন্য বক্তব্য এখানে ইতি এবং সমাপ্তি ঘোষণা করলাম। মোবাইলটা দাও। বলাও ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি